পিএসসি ক্লার্কশিপ ইংলিশের 500 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের আজকের সেশন 5 নাম্বার পর্ব বা আজকেই হচ্ছে আমাদের 500 যে কোয়েশ্চেনের যে সিরিজ এসেছিল সেই সিরিজের শেষতম পর্ব। আমরা অলরেডি আলোচনা করেছি। প্রথম যে আমাদের ক্লাসটি ছিল সেখানে প্রায় 60টি প্রশ্ন আলোচনা করা হয়েছে। সেকেন্ড পার্টে আলোচনা করা হয়েছে 100টি প্রশ্ন। থার্ড পার্টে আলোচনা করা হয়েছে 115টি প্রশ্ন এবং 4 নম্বর পার্টে আলোচনা করা হয়েছে 125টি প্রশ্ন এবং আজকে আলোচনা হচ্ছে 100টি প্রশ্ন। এই প্রশ্নগুলো হচ্ছে পিএসসি ক্লার্কশিপের জন্য, শুধু পিএসসি ক্লার্কশিপ নয়, যারা যে কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সে স্টেট বা সেন্ট্রালিস্ট, তাদের যে ইংলিশের প্রিপারেশন, সেখানে এই 500টা প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বা মোস্টলি রিপিটেড কোয়েশ্চেন। তাই আমরা প্রত্যেককে বলেছিলাম যাদের টার্গেট পিএসসি ক্লার্কশিপে 30-র মধ্যে ম্যাক্সিমাম নাম্বার করে আসবে, 30-এ 30 বা 27-28 নাম্বার করতে চাও, তারা অবশ্যই মানে খুবই আর্জেন্টলি এই 500 কোয়েশ্চেন দেখে নাও। আজকের পর্বটা হচ্ছে 5 নাম্বার পর্ব। এর আগে আমাদের 4টে পর্ব হয়েছে, আমাদের প্লেলিস্ট বানানো আছে। পিএসসি ক্লার্কশিপ ইংলিশ সংকল্প ক্লাস বলে একটা দেখো প্লেলিস্ট বানানো আছে, সেখানে আমাদের আগের ক্লাসগুলো রয়েছে। প্রিভিয়াস ইয়ার পেপার, পিএসসির যে প্রিভিয়াস ইয়ার পেপারে কি ধরনের প্রশ্ন হয় সেটার উপরও আমরা কিন্তু ক্লাস দিয়েছি বা আমাদের একটা সেশন আমরা বানিয়েছি, এবং সেই সেশনটাও তোমরা ওই পিএসসি ক্লার্কশিপ সংকল্প সেশনে বা প্লেলিস্টে সেখানে পেয়ে যাবে। দেখো আজকের পর্বে আমরা আলোচনা করছি মোস্ট ইম্পর্টেন্ট 100 কোয়েশ্চেন। আমরা আজকেই কমপ্লিট করে দিচ্ছি 500 কোয়েশ্চেন। তোমরা প্রত্যেকে এই চ্যানেলটার সাথে থাকলে বা থাকবে এই আশা করি, কেন আমাদের জার্নিটা এই পিএসসি তে কমপ্লিট হয়ে গেল এরকম নয়, আমাদের জার্নি চলতে থাকবে। তোমাদের বলেছো যে পার্ট 1টা তো হলো, প্রিলিমসটা হলো, পার্ট 2 যেখানে ডেসক্রিপটিভ পেপার আছে সেখানে আপনার কাছ থেকে কি সাপোর্ট পেতে পারে। ডেফিনেটলি তোমরা এই চ্যানেলটার সাথে থাকবে। কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সৌতে ইউটিউব চ্যানেল তোমাদের সাথে প্রতিটা জায়গাতে আছে। ইভেন ইন ইউর ডেসক্রিপটিভ অর কম্পোজিশন দেয়ার অলসো দিস পার্টিকুলার চ্যানেল উইল বি দেয়ার উইথ ইউ। এই চ্যানেলটা তোমাদের পাশে থাকবে, সাথে থাকবে, ইভেন ইন দ্য ডেসক্রিপটিভ পেপার। তাই চ্যানেলটার সাথে থাকবে। এখনো যদি কোনো বন্ধু থেকে থাকো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদের কাছে অনুরোধ তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও এবং অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে তোমরা টাচে থাকবে। ভবিষ্যতে কেপি, ডাব্লিউবি থেকে শুরু করে ডাব্লিউবিসিএস, এসএসসি জিডি বা এমটিএস, সিজিএল, সিএইচএসএল, ব্যাংকিং, টেট, যে পরীক্ষাতে ইংলিশ আছে সব পরীক্ষার সাপোর্ট আমরা এই চ্যানেলে দিচ্ছি। আমরা দেখো সহজ বাংলায়, যাতে তুমি বুঝতে পারো তোমার ভাষায়, আমার ভাষায়, আমরা এখানে জায়গাগুলোকে বোঝাচ্ছি। তাই চ্যানেলটার সাথে থাকতে হবে। যারা আমাদের ইউটিউব পরিবারের সদস্য, আমি সেই সম্মানিত সদস্যদেরকে, আমার সেই ইউটিউব পরিবারের প্রত্যেকটি সদস্যের কাছে অনুরোধ থাকবে, আবদার থাকবে, তোমরা একটু তোমাদের পরিচিত জনের কাছে ক্লাসটা শেয়ার করে দিও। তোমরা অনেকেই করছো, আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আজকের সেশন আমরা শুরু করব। আজকের সেশনটা খুব ইম্পর্টেন্ট, ট্রেন্ডিং কোয়েশ্চেন নিয়ে বানিয়েছি, যেগুলো আজকে ট্রেন্ড করছে। দেখো কিছু কোয়েশ্চেন রিসেন্ট যে এক্সামগুলো হচ্ছে সেখানে কিন্তু ট্রেন্ডিং অবস্থায় রয়েছে, যেগুলো বারবার রিপিট হচ্ছে, সেই ধরনের প্রশ্ন নিয়ে বানিয়েছি। যাদের এখনো আগের পার্টগুলো দেখা নেই তারা অবশ্যই হচ্ছে গিয়ে ডেসক্রিপশনে আমি আগের পার্টের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও। এবং একই সাথে অনেকেই বলছে যে এটার পিডিএফ কোথায় পাবো। পিডিএফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে দেখে নাও। এবং ভবিষ্যতে আবার বলছি, ভবিষ্যতে আবার বিভিন্ন ধরনের এক্সামের বিভিন্ন ধরনের ক্লাস নিয়ে ইংলিশটা শেখার জায়গাতে মজার ছলে ইংলিশটা শেখার জন্য যে যে বিষয়গুলো প্রয়োজন সবটা নিয়ে কিন্তু তোমাদের সামনে আমরা বারে বারে হাজির হব। শুধু এটুকুই অনুরোধ, তোমরা পাশে থেকো, সাথে থেকো। তো চলো আজকের সেশন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করতে যাচ্ছি। আজকের সেশনের প্রথমেই রয়েছে কর্পাস। কর্পাস মানে কি? দেখো কর্পাস মানে হচ্ছে, তুমি যদি নর্মাল এটা ভাবো তাহলে এটা তুমি বলবে তো এটা তো অবশ্যই ডেড বডি হবে, এটা কি এমন জটিল প্রশ্ন। ওটা কিন্তু কর্পস বা কার্কাস। কর্পস হচ্ছে মানুষের মৃতদেহ, কার্কাস হচ্ছে প্রাণীর মৃতদেহ। এটা কিন্তু কর্পাস বলেছে। কর্পাস হচ্ছে এ কালেকশন অফ রিটেন টেক্সট। এটা স্পোকেন টেক্সট বা রিটেন টেক্সট, এটা মাথায় রাখবে। কর্পাসের সাথে মৃতদেহের দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই। ওটা কর্পস, CORPSE, মনে থাকে জানো, ওটা কর্পস, ওটা মানে হচ্ছে মৃতদেহ। কিন্তু এটা হচ্ছে কালেকশন অফ রিটেন টেক্সটকে বলে। ওয়ান অফ দ্য টেকনিক্যাল ব্রাঞ্চেস অফ আর্মি, রেড অ্যান্ড হোয়াইট সেল অফ ব্লাড, না একটাও নয়। কর্পাস মানে হচ্ছে এই কালেকশন অফ রিটেন টেক্সট, মনে থাকবে। দেখো আমরা সেই ধরনের প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে। আমরা এরকম নয় র্যান্ডমলি কোয়েশ্চেন তোমার সামনে ছুড়ে দিলাম তুমি সেগুলো করলে, না, এরকম বিষয় নয়। Those questions are presented here, those questions which are supposed to be very important in many exams, state and central, different types of states exam. These questions came previous
So that's why we have gathered or we have collected all these most important. তাই বারবার বলছি সেশন গুলো গুরুত্ব দিতে হবে, না হলে কিন্তু কোনো কাজ হবে না, এটা আমার প্রত্যেককে বলার। চলে আসছি এরপরের কোয়েশ্চেন কি রয়েছে। এরপরের কোয়েশ্চেনে আমরা আসবো। দেখো সেকেন্ড কোয়েশ্চেন আছে, টু কিপস ওয়ানস টেম্পার মিনস টু বিকাম হাংরি, টু বি ইন গুড মুড, টু বি হ্যাপি, টু প্রিজার্ভস ওয়ান এনার্জি। দেখো এটা হচ্ছে টু বি কাম কুল, সেখানে তো এই অপশনটা নেই, তাহলে এটা আমি বলবো টু বি ইন গুড মুড, ভালো মুডে আছে। কাম মানে কিপ ওয়ানস টেম্পার মানে রাগ টাগ নয়, একটা একদম একটা কাম শান্ত। নেক্সট হচ্ছে অ্যাডিউলেশন স্পেলিং। অ্যাডিউলেশন উচ্চারণ করলে এডিউএলএটিআই, অ্যাডিউলেশন এডিউএলএটিআই স্পেলিং কিন্তু আসবে, সেখানে আমরা কিছু প্রিভিয়াস ইয়েগুলোতেও আমরা কিন্তু অনেক ইয়ে দিয়েছি। চলে আসি নেক্সট, হিজ আনসারস ওয়ার নট ড্যাশ টু দ্য কোয়েশ্চেন আস্কড। তার আনসার গুলো অনেক সময় হয় দেখবে এখনকার দিনে আনসার হচ্ছে টু দি পয়েন্টে, টু দি পয়েন্টে আনসার। টু দি পয়েন্ট মানে কি? টু দি পয়েন্ট মানে হচ্ছে মানে যতটা তুমি হচ্ছে গিয়ে তুমি বলতে পারো এখন আনসার হচ্ছে ব্রিফ অ্যান্ড টু দি পয়েন্ট, এক্সট্রা বলার জায়গা নেই এখানে। তুমি যদি জানো অনলি দেন ইউ ক্যান আনসার, আদারওয়াইজ ওকে, বলার দরকার নেই। তো হিজ আনসার ওয়ে নট টু দ্য কোয়েশ্চেন আস্কড, রিভিলিং, অ্যালিউসিভ, পার্টিনেন্ট, রেফারেন্সিয়াল। এটা তো আমরা সবাই বুঝতে পারছি যে এটা কি হবে, এটা হবে পার্টিনেন্ট। পার্টিনেন্ট মানে হচ্ছে কনটেক্সচুয়াল, কানেক্টেড না। রিভিলিং মানে তো প্রকাশ করা, অ্যালিউসিভ মানে রেফারেন্স, আর রেফারেন্সিয়াল মানে তো ওটাই হলো। তো এটা পার্টিনেন্ট, পার্টিনেন্ট টু দ্য কোয়েশ্চেন আস্কড মানে যে প্রশ্ন করা হচ্ছে তার ধারে কাছে উত্তর নেই। শান্তিনিকেতন কি প্রশ্ন এসেছে, স্টুডেন্ট লিখেছে শান্তিনিকেতন রবি ঠাকুরের মেজ মেয়ের নাম। ভাই এইটা হচ্ছে মানে এইটা তো নয়, এরকম তো উত্তর চাওয়া হয়নি, এটা পারি না। নেক্সট হচ্ছে টু মেক ক্লিন ব্রেস্ট অফ মিনস টু প্রেজ সামওয়ান, টু ফেস সামওয়ান, টু ডিসক্লোজ সামথিং, টু স্টার্ট নিউলি। এখানে অ্যাকচুয়ালি অপশনটা ঠিকঠাক কারেক্টলি দেওয়া নেই। ক্লিন ব্রেস্ট অফ মানে হচ্ছে একদম যদি ভুল করেছি কনফেস দ্য গিল্ট, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, হতে পারে আমার ভুল হয়েছে, তো আমার কোনো ইয়ের জায়গা নেই, আমার লুকানোর জায়গা নেই, ভুল হতেই পারে। টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন, মানুষ মাত্রই ভুল করবে। টু মেক ক্লিন ব্রেস্ট অফ মানে হচ্ছে হ্যাঁ টু ডিসক্লোজ সামথিং মানে কোনো জিনিস গোপন ছিল সেটা বলে দেওয়া, এটাকে বলতে পারে। নেক্সট আসবো পরের প্রশ্ন কি রয়েছে, কারেক্ট স্পেলিং আছে অ্যাডাল্টারেট। অ্যাডাল্টারেট ওই অ্যাডিউলেশন কানেক্টেড, অ্যাডাল্টারেট প্রাপ্তবয়স্ক এই টাইপের কোনো জিনিসকে কলুষিত করা বা এইটা অ্যাডাল্টারেট। অ্যাডাল্টারেট স্পেলিং এডিউএলটি, অ্যাডাল্ট বানানটা টারেট টি ব্যাস। নেক্সট হচ্ছে সেন্টেন্স ফরমেশন। দেখো আমরা পিকিউআরএস আগের একটা সেশনে করিয়েছিলাম, পিকিউআরএস সেটারই আরো ছোট সহজ ভার্সন। আই ইমিডিয়েটলি স্যালারি মাই ওয়ান্ট, নর্মাল পড়লে কি হচ্ছে, নর্মাল পড়লে হচ্ছে ইমিডিয়েটলি আই ওয়ান্ট মাই স্যালারি, মাই স্যালারি, হ্যাঁ ইমিডিয়েটলি আই ওয়ান্ট মাই স্যালারি, রাইট আনসার এটা। এবারে তাহলে আই ওয়ান্ট মাই স্যালারি ইমিডিয়েটলি, দেখো এটা নেই, এই অপশনটা নেই। আই ওয়ান্ট মাই স্যালারি ইমিডিয়েটলি বলে কোনো অপশন আছে কি? আই ওয়ান্ট মাই স্যালারি, আই ওয়ান্ট মাই স্যালারি ইমিডিয়েটলি, এটা হচ্ছে দুয়ে কি হচ্ছে ইমিডিয়েটলি আই ওয়ান্ট মাই স্যালারি। তাহলে এই জায়গাতে তুমি যদি হয় আই ওয়ান্ট মাই স্যালারি ইমিডিয়েটলি করাটা বেটার হবে। আই ওয়ান্ট মাই স্যালারি, আমি যদি ওই অপশনটা নেই ভেবেছি তাহলে এটা আসছে আই ওয়ান্ট মাই স্যালারি ইমিডিয়েটলি, এটা হতে পারে রাইট আনসার 1432। এটা যদি না থাকে তাহলে এইটা কিন্তু করা যেতেই পারে। চলে আসছি নেক্সট। দেখো দ্য কমিটি ওয়াজ ডিভাইডেড ওভার ট্রিফলস। তো বলছে কমিটিটা ডিভাইড হয়ে গেছে ওভার ট্রিফলস। অনেক সময় হয় একটা গোষ্ঠী তাদের মধ্যে মতানৈক্য হয় এবং তারপর সেই গোষ্ঠীটা ভেঙে যায়। তো এখানে ভাই ডিভাইডেড আছে, তো এখানে ওয়াজ কি করে হবে, ভুল আছে, এটা ওয়ের। আমরা বলেছিলাম কালেকটিভ নাউন যদি ইউনিটিটা ভেঙে যায় তাহলে কিন্তু এটা কি হবে, প্লুরাল হবে, তাই এটা ওয়াজ হবে না। ওয়াজ মানে কি একটা সিঙ্গুলার, ওয়ের মানে হচ্ছে প্লুরাল, ভালো করে বুঝতে হবে। কখন ওয়াজ হয়, যখন একটা বোঝায়, যখন অনেকগুলো হয় তখন ওয়ের হয়। তাহলে দ্য কমিটি ওয়ের ডিভাইডেড ওভার ট্রিফলস, হ্যাঁ ওয়ের ডিভাইডেড হবে। মাই ফাদার ডাজ নট লাইক মি গোয়িং টু ক্যাফে এভরি ডে, একটা ভালো প্রশ্ন। মাই ফাদার ডাজ নট লাইক মি, এই লাইক মিটা ভুল আছে, মনে রাখ আইএনজি, যেখানে আইএনজি থাকে, আইএনজি মানে জিরান্ড, সেই জিরান্ডের আগে সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে, মাই বসবে, হিজ বসবে, হার বসবে, দেয়ার বসবে, কখনোই মিটা তো অবজেক্টিভ হবে না। আমি আবার বলছি এটা নন ফাইনাইটের একটা সেশন, যে সেশনটা হচ্ছে জিরান্ড। যেমন ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল থেকে আমাদের দেখবে একটা বড় ক্লাস রয়েছে,
আমরা ইউটিউবে নিয়ে এসেছি বড় ক্লাস, আমি এখনই দেখতে বলছি না, বাট দোজ হু আর প্রিপেয়ারিং ফর এনি এক্সাম ফর দ্য লঙ্গার টাইম, you are giving long time and you try to read the total English grammar in detail, I request all of them to visit the video or to watch the video that is non-finite. Just write down non-finite by Krishnendu Shodhi. You'll get the video, and there I have very exclusively discussed everything. Infinitive, gerund and participle. আমি gerund আমি বলেছি ing এর আগে সব সময় পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। once again I'm repeating, পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। তো আমি তার জন্য বলছি সেখানে তোমরা ওটা দেখে নিতে পারো, মি হয় না। তুমি সহজ বাংলায় একটা, আমি তোমার বাংলায় কথা বলছি, দেখো বুঝতে পেরে যাবে। আমার তোমার গাড়ি চালানোটা খুব পছন্দ, আমার তোমার রান্নাটা খুব পছন্দ। তোমার, তোমার কিন্তু আমার তোমার গাড়ি চালানোটা পছন্দ। আই লাইক ইউর ড্রাইভিং কার, আমি কিন্তু ইউ ড্রাইভিং বলিনি। তাহলে ইউর ড্রাইভিং কার, তাহলে ওইটা ইউর হচ্ছে। আমার তোমার রান্নাটা পছন্দ, আই লাইক ইউর কুকিং ফুড, ইউর তোমার। তার জন্য এখানে আইএনজির আগে সবসময় পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। এটা কিন্তু খুব ভিভিআই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি মনে হয় আগের কোনো সেশনেও বলেছি, আগের এই 5টা যে আমাদের ক্লাস হচ্ছে সেখানে কিন্তু বলেছি। আমি আবার বলছি, নেক্সট হচ্ছে দ্য ডায়মন্ড অফ সাউথ আফ্রিকা এক্সপোর্টেড টু মেনি পিপল। এটা নো এরর। এই প্রশ্নটা দিলাম আমার একটি ভাই এর সাথে, এই প্রশ্নটি আমি পেয়েছিলাম, ভাই বলেছিল। প্রশ্নটা ভালো প্রশ্ন। তোমরা জানো যে ম্যাটেরিয়াল নাউন বা ম্যাটেরিয়াল নাউন যেটাকে বলে, সেই ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসলে, ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসলে সেটা কিন্তু অবশ্যই হচ্ছে গিয়ে মানে কানেক্টেড থাকবে, প্লেস, পার্সন বা থিং। শুধু সোনা বললে কোনো বসবে না, কিন্তু সোনাটা যখন কোনো একটা কোম্পানি বা কোনো একটা জায়গার হবে তখন কিন্তু আর্টিকেল দেওয়া বসবে। শুধু জল বললে কোনো কিছু বসবে না। ওয়াটার ইজ দ্য আদার নেম অফ লাইফ, ঠিক আছে, কিন্তু ওয়াটার অফ গ্যাঞ্জেস, ওয়াটার অফ দ্য গ্যাঞ্জেস তখন কিন্তু গঙ্গার জল বলে দা ওয়াটার বসবে, এটা নিয়ম। একই রকম ভাবে ডায়মন্ড মানে তো হিরে, হিরে তো সাউথ আফ্রিকার হিরে মানে তো কানেক্ট আছে, তার জন্য দা বসছে, তো নো এরর হবে, এখানে কোনো জায়গায় নেই। দেখো এরর ডিটেকশন, কখনো ভাববে না যে এরর ডিটেকশন মানে ভুল, মানে আমি পারবো না, জটিল, কোনো দিন জটিল নয়। এরর সব থেকে সহজ, তোমাকে বুঝতে হবে জায়গাটা কোনটা। আমি বারবার বলছি, আমাদের স্টুডেন্টরা বলে, আমি যখন পড়াই আমাকে অনেকেই বলে এই এররটা পারছি না, এরর তো খুব জটিল। আরে ভাই এররটাকে একটু দেখো না, just scan the sentence, try to understand, try to revise your learned grammatical rules. Definitely you will find you can get connection of the sentence and the rule, and you will very easily find the error. No problem will be there, কোনো প্রবলেম হবে না। আমি বারবার বলছি, আমার ইংলিশ গ্রামারে যারা ক্লাস করেছে, আমি এত বড় কথা বলে যাচ্ছি, খারাপ ভাবে নিও না, কোনো এরর, সিঙ্গেল এরর এর বাইরে আসবে না আমরা যে রুলস গুলো করিয়েছি। গ্রামাটিক্যাল একদম পার্টস অফ স্পিচ থেকে শুরু করে প্রেপোজিশন, মানে একদম টোটাল টেন্স, ন্যারেশন, ভয়েস যদি আমি একদম টোটাল ধরি, ইভেন আর্টিকেল থেকে যদি ধরি, নেভার এভার এনি কোয়েশ্চেন উইল কাম আউট অফ আওয়ার কাভার্ড টপিক। আমাদের কাভার্ড টপিকের বাইরে আসতে পারে না, হতেই পারে না, কারণ আমরা কোনো জিনিস বাদ দিইনি। এভরিথিং উই হ্যাভ হচ্ছে গিয়ে ডিসকাস, সো নো প্রবলেম উইল বি দেয়ার। আমরা এখানে এই যে 5টা ক্লাসে যে সেশনে যে তোমার এরর গুলো দিচ্ছি, এগুলো দেখে যাবে, এর মধ্যেই আসবে, এর মধ্যে আসবে। আবার বলছি, ওয়ান হু বিলিভস দ্যাট এভরিথিং ইজ প্রিডেস্টাইন্ড, এটাকে বলে ফ্যাটালিস্ট। ফ্যাটালিস্ট, ফ্যাটালিস্ট মানে হচ্ছে যা হবে ভাগ্যে। অ্যাস্ট্রোলজার মানে তো যে জ্যোতিষ তাকে বলে। ফ্যাটালিস্ট মানে হচ্ছে যে ফেটে বিশ্বাস করে, হয় না, নিয়তি কে নবাধ্যতে। আগে আমরা এটা বলতাম, কিন্তু এটা সবসময় সত্যি নয়। তোমার যদি চেষ্টা থাকে, ইফ ইউ হ্যাভ অ্যাকচুয়াল প্রপার ইফোর্ট, দেন হয় না, সেই বলে না, যদি তুমি কোনো জিনিসকে সত্যিকারের চাও তাহলে পুরো পৃথিবী তোমার তার সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই বারবার বলছি, কোনো হতাশা নেই, কোনো নেগেটিভিটি নেই, পারতে হবে ভাই, পারতে হবে। সবাই পেরেছে, আগের যারা ছিল তারা পেরেছে, পাশে পারছে, তুমি কেন পারবে না? এটার জন্য যা করতে হয় আমরা করতে রাজি আছি। যে পরীক্ষায় দাও সেটাকে একদম পাখির চোখ করো, কোনো ফেটালিস্টের জায়গা নেই। আমার ভাগ্যে কি লেখা আছে ভাগ্য তুমি লিখতে পারবে না, কিন্তু তোমার জীবনে কি ঘটবে, ভবিষ্যতে কি ঘটবে, তার কিন্তু অনেকটা অংশ তুমি লিখবে। তাই বারবার বলছি, ওই ভাগ্য টাগ্যর গল্প কিছুদিনের জন্য, তারপরে চাকরি পেয়ে যাওয়ার পরে ভালো জ্যোতিষ টতিষ দেখিয়ে জীবনকে সেটেল করবে। বাট আগে এখন আপাতত নিজের লড়াইটা, এখন লড়াইটা নিজের মতো করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে ওয়ান হু বিলিভস দ্যাট এভরিথিং ইজ প্রিডেস্টাইন্ড, এটা হচ্ছে গিয়ে হ্যাঁ ফ্যাটালিস্ট। এ পলিটিক্যাল লিডার হু স্টার্স আপ পিপল, যে মানুষকে স্টার্স করে দেয়, মানে স্টার্স মানে কাঁপিয়ে দেয়, নড়িয়ে দেয়, কে বলে ড্যামাগগ। ড্যামাগগ অ্যাকচুয়ালি একটা খারাপ, অ্যাগগ শব্দটার মানে খারাপ, মানে যে মানুষকে মিসলিড করে। ইনফ্লুয়েন্সার মানে তো ইনফ্লুয়েন্স করে, এটা হয় না, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলে। ক্যাপিটালিস্ট পুঁজিবাদী। আর আর্মিস্টাইজ
মানে হচ্ছে দুটো দেশ যখন যুদ্ধ করে তারপর একটা শান্তির দিকে যখন আসে, হয় না, যুদ্ধটা থেমে যায়। এই যে ডোনাল্ড ট্রাম্প এসছে আমেরিকাতে, এরপরে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ সে বলেছে যে আমি থামিয়ে দেবো। এবারে ইউক্রেনের তো হলো ক্ষতি, বাইডেনের সময় পুরো তো কমপ্লিটলি ইয়ে করছিল যে যুদ্ধ হবে, জেলেনস্কির পরে কি হবে। মানে আমি বলছি এটা সম্ভাবনা ইন্টারন্যাশনাল তাদের যে বিষয়, সেখানে কিন্তু একটা ট্রাম্প বলেছে যে মানে তারা চেষ্টা করবে, সে চেষ্টা করবে যুদ্ধ থামিয়ে দেওয়ার, রাশিয়ার সাথে একটা নেগোসিয়েশনে আসবে। তা আমি হচ্ছে হ্যাঁ এটা আর্মিস্টাইজ, যখন দুটো টু কান্ট্রিজ হুইচ আর অ্যাকচুয়ালি অ্যাট ওয়ার, দে ডিসাইড টু স্টপ দেয়ার ওয়ার অ্যান্ড জাস্ট মেক এ ডিসকাশন অর ট্রিটি, দ্যাট ইজ কল আর্মিস্টাইজ। ঠিক আছে, চলে আসি নেক্সট। তাহলে এটা ডেমাগগ হয়ে গেল, যে মানুষকে মিসলিড করে, যে রাজনৈতিক নেতা। নেক্সট হচ্ছে ভার্বোজ। ভার্বোজ কথাটার অ্যান্টোনিম কি? ভার্বোজের অ্যান্টোনিম হচ্ছে রেটিসেন্ট। ভার্বোজ মানে হচ্ছে বেশি কথা, কথার উপর কেবল কথা, শিলিং চুতে চায়, হয় না, সেই বাংলা গান ছিল, প্রচুর কথা, ভার্বোজ। হ্যাঁ, গ্যারুলাস বলতে পারো, টকেটিভ বলতে পারো, এটা ভার্বোজ। মানে একটা কথা কম 2 লাইনে হবে, সেটাকে তুমি 20 লাইন লিখছো, এটা হচ্ছে ভার্বোজ। মানে ইউ আর ইউজিং মোর ওয়ার্ডস দেন অ্যাকচুয়ালি হুইচ ইজ নেসেসারি। ফ্যাবিউলাস মানে তো দারুণ। এটা অ্যামনেস্টি মানে তো পার্ডন, আমরা সবাই জানি অ্যামনেস্টি। ওই যে দেখবে স্বাধীনতা দিবস বা ইয়ের দিনে রাজনৈতিক বন্দী থাকে অনেকে, তাদেরকে মুক্তি দেয়, অ্যামনেস্টি বলে, অ্যামনেস্টি, পার্ডন। নেক্সট হচ্ছে অ্যান্টোনিম অফ প্রোডিগাল। প্রোডিগাল কথাটার মানে হচ্ছে যে প্রচুর খরচ করে, মানে যে কৃপণ নয়। এর অপোজিট হবে কৃপণ, স্পেন্ড থ্রিফট। মাইজারলি, হয় না, মাইজারলি, স্পেন্ড থ্রিফট। তো এটা হচ্ছে গিয়ে এক্সট্রাভেগান্ট মানে যে প্রচুর খরচ করে, ওয়েস্টফুল মানে খরচ করে, জেনারাস মানে দয়ালু, এই টাইপের। তাহলে এখানে আমরা এটা দেখলাম। চলে আসি নেক্সট, ক্যাপসাইজ। ক্যাপসাইজ মানে কি? ক্যাপসাইজ মানে হচ্ছে টার্ন, কি হবে, টার্ন অফ, টার্ন আপ হবে ক্যাপসাইজ। টার্ন ডাউন মানে তো ইয়ে, রিজেক্ট। টার্ন ওভার, প্লিজ টার্ন ওভার, উল্টানো, টার্ন ওভার, উল্টানো। এই টার্ন ওভার বা টার্ন আপের থেকে টার্ন ওভারটা ইয়ে করো, টার্ন ওভার মানে উল্টানো, তো ক্যাপসাইজ মানে তো উল্টে যাওয়া, টার্ন ওভার। নেফারিয়াস, নেফারিয়াস মানে হচ্ছে খারাপ, এর অপোজিট কি হবে, নেফারিয়াস। আইডিয়াল, আইডিয়াল যে ইমরাল, আইডিয়াল, আইডিয়াল হতে পারে। নেফারিয়াস মানে ইমরাল। মিনিং, ও সরি, মিনিংই বলেছে, তাহলে তো এখানে কোনো এর জায়গা নেই, মিনিং বলেছে তো এটা আমি সরি, এটা ইমরাল হবে, ইমরাল, মিনিং বলেছে নেফারিয়াস। নেফারিয়াস মানে খারাপ। বিরিভমেন্ট, বিরিভমেন্ট মানে হচ্ছে শোক। বিরিভড বলে না, বিরিভড, সেই যে আমরা ছোট সময় পড়তাম বুদ্ধের গল্প, সে একজন শোকাতুরা মা তার ছেলেকে হারিয়েছে, বুদ্ধের কাছে এসে বলছে, গৌতম বুদ্ধের কাছে, আমার মৃত সন্তানকে আপনি ফিরিয়ে দিন। বুদ্ধ বলছে, ইয়েস আই উইল রিভাইভ ইউর সন, বাট ইন ওয়ান কন্ডিশন, ইউল হ্যাভ টু ব্রিং আ hand of mustard seed from a house where death had never entered. Mother was very happy. Mother rushed to the houses, but everywhere, everyone said that some lost their some lost his father, some lost his mother, some lost his wife, some lady lost her husband, son. Everywhere, any of them died. And she came back to Buddha, and Buddha said, man is mortal. It is true that your son died, it was a premature death, but death is eternal. You cannot escape death. তো আমি সেটাই বলছি, বিরিভড বলে না, বিরিভমেন্ট, আমি একটু সরে গেলাম, এটা হচ্ছে বিরিভমেন্ট। তাহলে বিরিভমেন্ট এটা হয়ে গেল। আমরা আমরা এই ধরনের গল্প অনেক পড়েছি, তো এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তোমার বিরিভমেন্ট হয়ে গেল, বিরিভমেন্ট। নেক্সট হচ্ছে ওইটা, তাহলে আমরা এই স্ক্রিনে দেখে নিলাম ক্যাপসাইজটা টার্ন ওভার, একদম নেফারিয়াস, ইমরাল, এটা আমার ভুল হচ্ছিল, মিনিংটা হয়ে গেছিল। ক্যাপসাইজ টার্ন আপ মানে তো আসা, এটা হবে টার্ন ওভার, হবে টার্ন ওভার, প্লিজ টার্ন ওভার বলে, আর কারেক্ট স্পেলিং বিরিভমেন্ট। চলে আসি নেক্সট, হি ইজ অ্যাজ পুয়ার অ্যাজ, এটা দারুণ। চার্চ মাউস, চার্চের মাউসদেরকে ধরা হয়, তারা প্রচন্ড গরিব, মানে এখানে প্রচুর তারা, মানে অ্যাজ পুয়ার অ্যাজ, এটা 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 খুব ইন্টারেস্টিং পড়ে। চার্চের মাউস মানে চার্চের ইঁদুর। হাইজিন, হাইজিন বানানটা কি আছে, HYGIEN, হাইজিন, হাইজিন মানে সুস্বাস্থ্য, সুস্বাস্থ্য।
চলে আসি নেক্সট, করোনা ভাইরাস ওয়াজ ড্যাশ ইজিলি থ্রু ফিজিক্যাল কন্ট্যাক্ট। এটা ট্রান্সমিটেড, ট্রান্সফার নয়। দেখো ট্রান্সফার মানে রূপান্তরিত হওয়া, রূপান্তরিত হওয়া, ছিল বেড়াল হয়ে গেল রুমাল, ওটা ট্রান্সফার। ট্রান্সফার ফাইল ট্রান্সফার হয়, ফাইল ট্রান্সফার হয়। ট্রান্সমিটেড এইগুলোর ক্ষেত্রে ট্রান্সমিটেড হয়, একটা ভাইরাস ট্রান্সমিটেড হয়ে গেছে, ট্রান্সমিশন বলে। আর ট্রান্সক্রিপ্টেড মানে ওই যে বাংলা থেকে ইংরাজি যেটাকে ট্রান্সলেশন বলে, সেটাই ট্রান্সক্রিপ্টেড। ইন্ডিজিনাস, ইন্ডিজিনাসের অপোজিট কি? ইন্ডিজিনিয়াস কথাটার মানে হচ্ছে যারা দেশীয়, নেটিভ, আদিবাসী। তাহলে আদি মূলবাসী, তাদের অপোজিট কি হবে? ফরেন, ফরেন হবে, ফরেন হবে। তাহলে এটা হয়ে গেল ফরেন। চলে আসি নেক্সট, স্টাডি অফ হিস্ট্রি অ্যান্ড অরিজিন অফ ওয়ার্ড, এটাকে বলে এটিমোলজি। মনে রাখবে, মানে একটা শব্দ কোথা থেকে আসছে। যে কোনো শব্দ দেখবে একটা তার ইতিহাস আছে। মানুষ আজকের যে এত সুসভ্য, এত 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 সংস্কৃতিবান মানুষ, মানুষ কিরকম ছিল? মানুষ তো সেই হোমোসেপিয়েন। আমরা যদি একটু বিবর্তন অভিযোজনের গল্প শুনি, সেখানে আমরা দেখবো মানুষও সে অন্য প্রাণীদের মতো। আজকে অন্য প্রাণীরা যেরকম ভাবে কাটাচ্ছে, বন্য প্রাণীরা, মানুষেরও একটা সময় ছিল। তো আমি বলছি তারপরে মানুষ আস্তে আস্তে বদলালো নিজেকে। কয়েক হাজার বছর আগে মানুষের এই ইয়ে ছিল, কয়েক মানে তখন মানুষ একদম আদিম মানুষের কথা আমি বলছি। তারপরে ইতিহাস হয়ে বিবর্তন হতে হতে মানুষ আজকে কিন্তু একটা সফিস্টিকেটেড, একটা স্মার্ট, একটা মডার্ন, সায়েন্টিফিক জায়গায় মানুষ পৌঁছালো। একটা শব্দও কিন্তু পরিবর্তন হয়, শব্দও পরিবর্তন হয়। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। ভিলেন, ভিলেন শব্দটা, আর আজকে ভিলেন মানে হচ্ছে খারাপ। এটা আমরা ওই ইয়েতে গ্র্যাজুয়েশনে এটা আমরা পড়েছিলাম, আমাদের 8th পেপারে এটিমোলজি ছিল। তো সেখানে ছিল, মাস্টার্সেরও একটা ছোট ব্যাপার ছিল যেখানে এটা ছিল এটিমোলজি। এটিমোলজি হচ্ছে ব্যুৎপত্তি, একটা শব্দের ব্যুৎপত্তি কোথায় হয়। তো ভিলেন শব্দটার মানে কি? এখন ভিলেন মানে হচ্ছে দুষ্টু লোক, খারাপ লোক। একটা সিনেমাতে ভিলেন মানে হচ্ছে অ্যান্টাগনিস্ট, যে খারাপ। তো আগে কিন্তু এই ভিলেন মানেটা এরকম ছিল না। জমিদারের ভিলার চারপাশে ছোট ছোট, মানে ছোট ছোট বাড়ি করে, জমিদারের বিশাল যে তার ইয়ে প্রাসাদ, সেই প্রাসাদের চারপাশে দেওয়ালের তার ওখানেই কাজ করতো। তো সেই লোকগুলো ছোট ছোট ঝুপড়ি করে যারা থাকতো, ভিলাতে থাকতো, তো সেটাকে বলা হতো ভিলেন। ভিলেন মানে গরিব লোক ছিল। আজকে আমি যদি বলি রাস্তায় দাঁড়িয়ে আই এম এ ভিলেন, প্লিজ হেল্প মি, আমি একজন গরিব মানুষ, আমাকে হেল্প করুন, ভাই কেউ করবে? ভিলেন আজকে কিন্তু ডিজেনারেশন অফ মিনিং হয়েছে। আগে যেমন রাজা মৃগয়া করতে যেতেন, রাজা কিন্তু মৃগয়া মানে শুধুমাত্র হরিণেই মারবেন সেরকম নয়, রাজা হাতিও মারতে পারতেন সেই সময়, বাঘ, যে কিছু মারতে পারতেন। রাজার শিকার মানে ভাবতেই পারছো, তিনিই তো মানে মালিক। তো আমি বলছি আজকে কিন্তু মৃগয়া মানে কেবলমাত্র হরিণ, হয় না? তাহলে প্রতিটাই যে স্যালারি শব্দটা আসছে সল্ট থেকে, লবণ। তুমি যদি অনেক পাস্টে চলে যাও, তখন আগে লবণটা খুব কিন্তু দামি ছিল, সেই জন্য স্যালারির বদলে লবণ দেওয়া হতো। তো সল্ট থেকে আসছে শব্দটা স্যালারি। এইগুলো হচ্ছে, এই যে আমি কথাগুলো বলছি, এগুলো হচ্ছে এটিমোলজি। এটিমোলজি, এটিমোলজি। ইউলজি মানে প্রশংসা, কসমোলজি মানে বিশ্ব ব্রহ্মাণ্ড বিদ্যা, ইউনিভার্স, স্টাডি অফ ইউনিভার্স। এন্টোমোলজি হচ্ছে স্টাডি অফ ইনসেক্ট, পতঙ্গ। এটা সব পাপ্পিজ, এরা হচ্ছে লিটার অফ পাপ্পিজ। লিটারটা হচ্ছে কালেকটিভ নাউন। পাপ্পিজ মানে কুকুর ছানা, ক্যানেল তো কুকুর রাখা হয় ওখানে থাকে, আর ক্যানাইন হচ্ছে ডগের অ্যাডজেক্টিভ। ক্যানাইন টিথ বলে না, সোয়ার্ম অফ বিজ হয়, তাহলে এটা কোনো জায়গা নেই। চলে আসি নেক্সট, হি অলওয়েজ শোড এ হার্ড ড্যাশ অ্যাটিটিউড, হার্ড নোজড। হার্ড নোট অ্যাটিটিউড মানে হচ্ছে খুব স্নবি, সেই টাইপের, খুব উঁচু এই টাইপের। হি উইল টেক রিভেঞ্জ অন হিজ এনিমি। রিভেঞ্জ অন এগেইনস্ট তো নেই, অন হবে। ইভানসেন্ট, ইভানসেন্ট কথাটার মানে কি? ইভানসেন্ট দেখো, তুমি জানো না, সাপোজ ইউ ডু নট নো হোয়াটস দ্য মিনিং অফ ইভানসেন্ট। দেখো ইটারনাল মানে চিরকালীন, লং লাস্টিং মানে চিরকালীন, পার্মানেন্ট মানে চিরকালীন। তোমাকে অনেক সময় গেস করতে হবে, and for the synonym antonym you can guess. The three options will be in same manner or same, almost same meaning, and another will be a different meaning. That must be the answer. If you can guess that particular thing, then automatically the answer will come even by guess. তাহলে আমি গেস করেও আমি বলছি এটা করা যায়, তাহলে এটা হচ্ছে এফিমেরাল। এফিমেরাল মানে টেম্পোরারি, শর্ট লাস্টিং কে বলে এফিমেরাল। চলে আসি নেক্সট, হি ইজ অ্যাজ ফিট অ্যাজ ফিডেল বলে। ফিডেল, 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 স্যাডেল নয়, ইগল নয়, ম্যাপল নয়। ম্যাপল তো সেই ম্যাপল ট্রি, ইগল নয়। স্যাডেলটা হচ্ছে, স্যাডেল ওয়ার্ডটা একটু জেনে নাও, আমি ইনফরমেশনটা দিয়ে রাখি। স্যাডেল হচ্ছে গিয়ে তোমার ইয়ে, বুঝেছো? স্যাডেল মানে হচ্ছে ওই ঘোড়ার পিঠে যে
আসনটা থাকে। সিট অন, এসিএটি সিট, এসআইটি মানে বসা, ওটা ভার্ব, এসিএটিটা নাউন। সিট অন হর্স ব্যাক, ঘোড়ার পিঠে। আর হাতির পিঠে বসাটাকে বলে হাউদা, HOWDH, HOWDH, হাউদা। হাউদা হচ্ছে হাতির পিঠে। এবার আছে কন্টামাশিয়াস। কন্টামাশিয়াস মানে হচ্ছে জেদি, স্টাবর্ন। কন্টামাশিয়াস মানে হচ্ছে জেদি। দেখো সিনোয়েন্টোটা নিয়ে সত্যি কথা বলতে কি চাপ আছে, তাও আমরা চেষ্টা করছি। আমি বলেছি আমাদের একটা সিনোয়েন্টোর সিরিজ আছে, ওই 11-12টা ওয়ার্ডের উপরে করা হয়েছে কাজ, ওটা দেখবে অনেকটা কাজে লাগবে। হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ লাইটিং, একটা দারুণ জিনিস। রিসেন্ট পরীক্ষাগুলোতে আমি সেন্ট্রালের দেখলাম, আমি জাস্ট একটু বলে যাচ্ছি, চান্স কম আসার, কিন্তু চলে এলে তোমার হেল্প হয়ে যাবে, একটু দেখে যাও। কারণ আমি এসএসসি তে দেখলাম সিজিএল এ পেপারে দিচ্ছে, কারণ দেখো পিএসসি যারা কোয়েশ্চেন বানাবে তারা তো সবটা দেখে বানাবে, আজকের বিভিন্ন জায়গার যে কোয়েশ্চেন আছে তারা তো আপডেটেড থাকবে। সেই WBCS এর কোয়েশ্চেন, আমি পিএসসি ফুড বাদ দিলাম, পিএসসি ফুড এসআই এর কথা আমি বলছি না, বাট বা মিসলেনিয়াস এর আমি প্রিলিমসটার বিষয়টা আসছি না, আমি বলছি WBCS, সেই পিএসসি তো বানায়। তো তাদের কোয়েশ্চেন অনেক স্ট্যান্ডার্ড থাকে। আমি লাস্ট ইয়ার যে WBCS এর কোয়েশ্চেন খারাপ নয়, আমি আমার ইংলিশ পার্ট থেকে বলছি, ভালো কোয়েশ্চেন, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। তো আমি সেখানে দেখছি যে অনেক জায়গায় কম্পিটিটিভ এটা আগে আসতো না, এটা লিটারেচারের কোয়েশ্চেন, কিন্তু তাও আসছে, এখন আসছে। তো আমাদেরকে দেখে নিতে হবে। এটা হচ্ছে ফিগার অফ স্পিচ, বিশেষ করে 3-4টে আসে। হি রানস অ্যাজ ফাস্ট অ্যাজ লাইটিং, মানে সে এত জোরে দৌড়ায় যে যেন হচ্ছে, যেন সে বিদ্যুৎ। তো এটা কি হবে? এখানে কি কি আছে? মেটাফোর, সিমিলি, পার্সনিফিকেশন, অক্সিমোরন। একটা কথা মনে রাখবে, লাইক বা অ্যাজ থাকলে সবসময় সিমিলি হবে। সিমিলি মানে একই, তুলনা, বোঝা গেল? সিমিলি আসতে পারে। আমি কি ট্রিক্স দিলাম? ট্রিক্সটা হচ্ছে যে অ্যাজ বা লাইক, তাহলেই সিমিলি হবে। সিমিলি মানে হচ্ছে অ্যাজ বা লাইক, মানে তুলনা। তুমি গোলাপের মতো সুন্দর, ইউ আর অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ। তুমি সিংহের মতো শক্তিশালী, ইউ আর অ্যাজ স্ট্রং অ্যাজ লায়ন। এগুলো হচ্ছে সিমিলি। এবারে পিটার পাইপার পিকড এ পেক অফ পিকড পেপার, দেখো শুধু প প প সেম ই আসছে, এটাই কি বলবে? এই যে পিটার পাইপার পিকড এ পেক অফ পিকলড পেপারস, এরকম হয় যখন একই রকম সাউন্ডের, যখন রিপিটেশন হয়, একই রকম সাউন্ড হয় না, ভিনি ভিসি ভিডি, অস্ট্রিয়ান আর্মি অফুলি অ্যারেড, হয় না? ওই যে আমি যেটা বলি, আমার অনেকেই প্রিয় মানুষ বারবার বলে, আমাকে ফোন করে বলে, এটা আরেকবার বলুন তো, এটা আরেকবার বলুন তো। চলো চঞ্চলো ঠমকি চমকি, পথে যেতে যেতে চকিত চমকি, ফিং দিয়া তিতিন। কাজী নজরুল ইসলামের লেখা। সবাই আমরা ভাবি কাজী নজরুল ইসলাম মানে হচ্ছেন বিদ্রোহী কবিতা, না, তার বাতায়ন পাশে গুবাক তরুর সারি, বাংলাতে লেখা তার আউটস্ট্যান্ডিং কবিতা। আমি বলছি হ্যাঁ, এইটা হচ্ছে, এইগুলোকে বলে অনুপ্রাস, বাংলায় বলে অনুপ্রাস, ইংরাজিতে অ্যালিটারেশন। অ্যালিটারেশন, এখানে অপশনটা নেই, এটা আমি বলে দিলাম, এখানে না, এটা মেটাফোর নয়, সিমিলি নয়, পার্সনিফিকেশন নয়, অক্সিমরন নয়, এটা হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন, অ্যালিটারেশন, অ্যালিটারেশন হয়। তাহলে দেখে নাও, আমি এটা ছাড়লাম। অ্যালিটারেশন মানে হচ্ছে অনুপ্রাস। অনুপ্রাস মানে কি? অনুপ্রাস হচ্ছে, অনুপ্রাস হচ্ছে, অনুপ্রাস হচ্ছে একই রকম শব্দের উচ্চারণ, তাহলে এটা অ্যালিটারেশন হবে। আমি লিখে দিলাম, কেন অপশনটা যাই হোক করে যেভাবে মিস হয়ে গেছে, এটা অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে তাহলে কি হলো? একই রকম সাউন্ড থাকলে অ্যালিটারেশন হবে। চলে আসি নেক্সট, চলে আসি নেক্সট। দেখো নেক্সট কি রয়েছে? দ্য সান কিসড মি হোয়াইল আই ওয়াজ ক্লিকিং এ পিকচার। আমি যখন ছবি তুলছি, ওই সকালের রৌদ্র, ব্রহ্ম মুহূর্ত যেটাকে বলে, সূর্য উঠছে, সেই সময়ে একটা অন্য রকমের বিউটি থাকে। তোমরা নতুন সিলেবাস থেকে এলে দেখবে, রিটেন আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই টাইপের একটা কবিতা ছিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তো আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, সেখানে সূর্যের আলোটার বর্ণনা রয়েছে, বা আমি আগের সিলেবাসে দেখছিলাম, আমি ডেব্রেক বলে একটা পড়া আছে, ডেব্রেক মানেই হচ্ছে ডন, মানে মর্নিং শুরু হচ্ছে। তো দা সান কিসড মি, সূর্য আমাকে কিস করলো, আমি যখন ছবি তুললাম। সূর্য কি কিস করতে পারে? এখানে এখানে কি হয়েছে? এটা প্রাণ আরোপ করা হয়েছে, তাই এটা পার্সনিফিকেশন। যেটা প্রাণ নেই সেটাতে যখন প্রাণ আরোপ করা হবে, আমার কলমটা খুব বাজি, আমার কলমটা আমার কথা শুনতে চায় না, দেখো প্রাণ আরোপ করা হচ্ছে, তো এটা পার্সনিফিকেশন হবে। আইডিয়া ক্লিয়ার হচ্ছে? এটা কি হবে? পার্সনিফিকেশন, মানে প্রাণ আরোপ করা হচ্ছে, প্রাণ আরোপ। নেক্সট হচ্ছে আই এম সারপ্রাইজড অ্যাট হিজ ক্রুয়েল কাইন্ডনেস। ক্রুয়েল মানে নিষ্ঠুর, আর কাইন্ডনেস মানে দয়া। তুমি ভাবো আমি সারপ্রাইজ হয়ে গেলাম তার নিষ্ঠুর দয়াতে। এটা কি? এটা হচ্ছে অক্সিমোরন। অক্সিমোরন, অক্সিমোরন মানে হচ্ছে দুটো ডিফারেন্ট জিনিস, দুটো ডিফারেন্ট শব্দ পাশাপাশি বসবে।
এটা এটা আমি বারবার বলছি, একটু একটু এই চারটে একটু মনে রেখে দাও। সিমিলি মানে কি বললাম? সিমিলি মানে অ্যাজ বা লাইক, যদি অ্যাজ লাইক থাকে সিমিলি হবে 100%। তারপরে কি বললাম? অ্যালিটারেশন হচ্ছে একই রকম শব্দের ব্যবহার। ওই যে একই রকম অস্ট্রিয়ান আর্মি অফ, সেই ছোট সময় আমাদেরকে বলতো না, বাবলা গাছে বাঘ দলে, পাখি পাকা পেঁপে খায়, এটা বলতে দেখবে বাচ্চাদের খুব প্রবলেম হয়। এই যে সবগুলো প উচ্চারণ আছে, তো এটা হচ্ছে অ্যালিটারেশন। পার্সোনিফিকেশন মানে হচ্ছে ব্যক্তিত্ব আরোপ, যেটা প্রাণ নেই, হয় না? কাল রাত থেকে আমার বালিশটা কেঁদেছে। বালিশ কি কাঁদতে পারে? বালিশের কান্নার ক্ষমতা আছে? এটা যদিও ট্রান্সফারেটিভ, কিন্তু আমি এই জায়গাটা পার্সোনিফিকেশন হিসেবে ইউজ করতে পারি। বালিশ কাঁদতে পারে না, কান্নাটা প্রাণীর মানে অ্যানিমেট বিং এর, এটাই। আর ক্রুয়েল কাইন্ডনেস মানে হচ্ছে সুখ দুঃখ, আলো আঁধার, ভালো মন্দ, এই যে এইগুলো হচ্ছে অক্সিমরন। অক্সিমরন মানে হচ্ছে টু হ্যাটেরোজেনিয়াস আইডিয়াস আর ইয়ক টুগেদার। সে দুটো গরু দেখবে, গরু যখন সেই গাড়িটা জোড়ে তখন কি করে, দুটো গরু দুদিকে যেতে যায়, তারপরে ধরে সেই জোয়ালটা দিয়ে বেঁধে দেয়। আমি বলছি এইটা হচ্ছে অক্সিমরন। অক্সিমরন কথাটার মানে হচ্ছে যেখানে দুটো ডিফারেন্ট আইডিয়াকে হ্যাঁ একটা জায়গাতে ইয়ে করা হয়। তাহলে এটা আমরা ক্লিয়ার করলাম। নেক্সট আমরা আসছি পরে, দেখো হ্যাঁ এটা হয়েছে, এটা তো আমরা করলাম। নেক্সট আছে ভয়েস চেঞ্জ, হি কিল্ড হিমসেলফ, মানে সে নিজেকে মেরেছে। এই যে এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, যে সাবজেক্ট সেই অবজেক্ট, হিমসেলফ অবজেক্ট, কাকে মেরেছে? নিজেকেই মেরেছে। তাহলে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এটা এই ধরনের হয়। হি ওয়াজ মানে সে তো নিজেকে মেরেছে, তাহলে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, এটা এই ধরনের এক ধরনের ভয়েস হয় যে হি কিল্ড হিমসেলফ, এখানে অন্য লোক তো মারেনি, সুইসাইড তো, তাহলে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ হলে বাক্যটা সামওয়ান হবে না, হিমসেলফ তো এইটা সাবজেক্ট হয় না কখনো, আর বাকি কোনোগুলো আসছে না। চলে আসি নেক্সট, মিনিং অফ মান্ডেন। মান্ডেন কথাটার মানে হচ্ছে আর্থলি। একটা সুপ্রামান্ডেন হয় আর একটা মান্ডেন। সুপ্রামান্ডেন মানে হচ্ছে হেভেনলি, এটা পার্থিব জগৎ, আর্থলি এই পৃথিবী, ইট কাঠ পাথরের পৃথিবী, এটা আর্থলি। হোয়াইন কথাটার মানে হচ্ছে গ্রাইফ, গ্রিফ, এটা মানে হচ্ছে কোনো জিনিস অভিযোগ করা, কমপ্লেইন। গ্র্যাটিফিকেশন ধন্যবাদ, কৃতজ্ঞতা, লাক্সারি আরাম, থ্রিল মানে একটা রোমাঞ্চ, এটা গ্রাইফ। হোয়াইন কথাটার মানে হচ্ছে, বা উইন কথাটার মানে হচ্ছে গ্রাইফ, মানে হচ্ছে তুমি অভিযোগ করছো। নেক্সট হচ্ছে কারেক্ট স্পেলিং, লিটিগ্যান্টস, 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 LITIGNTS, লিটিগ্যান্টস। নেক্সট হচ্ছে হি সেড টু মি ডোন্ট গো আউট, হি ফরবেড মি টু গো আউট। দেখো ডোন্ট থাকলে সবসময় ফরবেড হবে, আর ফরবেড শব্দটার মানেই হচ্ছে নিষেধ করা, এখানে কোনোদিন তারপর আর নট বসে না। তাহলে তুমি বলো আজ নট টু হবে, অর্ডার নট টু হবে, কিন্তু ফরবেড দিলে ভাই নট বসবে না, তাহলে ভুল হয়ে যাবে। এটা অনেকে ভুল করছে, হি ফরবেড মি টু গো আউট। অনেকে ভাবে ডু নট আছে কেন ফর দেওয়ার, আরে ভাই ফরবেড মানেই নিষেধ করা, সে আমাকে বললো বাইরে বেরিও না, সে আমাকে বাইরে বেরোতে নিষেধ করলো, মানে তো চলে আসছে। কারেক্ট স্পেলিং আছে এটিকুয়েট, এটিকুয়েট, এটিকুয়েট কোনটা হবে? দেখো এই যে স্পেলিং গুলো, এই যে স্পেলিং গুলো, এই স্পেলিং গুলো খুব ইম্পর্টেন্ট। এই স্পেলিং গুলো খুব ইম্পর্টেন্ট কেন হচ্ছে, যেখানে মানে এগুলোতে ডবলের ব্যবহার আছে, ডবলের ব্যবহার আছে, এবং সেই জায়গাগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট আসে পরীক্ষাতে, একটু ইম্পর্টেন্ট আসে। তো এটা হচ্ছে হ্যাঁ, এটা রাইট আনসার কি হবে? এটা রাইট আনসার হবে এই যে শিষ্টাচার, এটিকুয়েট, এটিকুয়েট এইটা। ফোবিয়া অফ ডগস, এটা তো আমরা বললাম স্কাইনোফোবিয়া। ওরোফোবিয়া নয়, ফেমোফোবিয়া, ভ্যাট্রাকোফোবিয়া নয়, এটা সাইনোফোবিয়া বা কাইনোফোবিয়া, ডগস। আর ক্যাটটা হচ্ছে এইলিরোফোবিয়া, এইলিরোফোবিয়া। চলে আসি নেক্সট, হি ড্যাশ ইজ ক্যামেরা অন টেবিল, এটা লেট, সে নামালো। লেড, লে তো লে মানে তো রাখা, মানে কিন্তু এটা তো লেড হবে, পাস্ট টেন্স আছে। লাই মানে মিথ্যে কথা বলা, লে মানে ডিম পাড়া হয়, লেন নোটারি পাস্ট। ভয়েস চেঞ্জ আছে, রোহন ওয়াজ নট টোল্ড অ্যাবাউট দ্য ইমেল, নোবডি টোল্ড রোহন অ্যাবাউট দ্য, সামবডি ডিড নট টেল, দ্য ইমেল ওয়াজ নট, দেয়ার ওয়াজ নো, এটা নোবডি। ওয়াজ নট টোল্ড নোবডি দিয়ে করা যাবে। দেখো টোল আছে, ওয়াজ নট টোল্ড ঠিক আছে, অ্যাবাউট দ্য ইমেল তো ঠিক আছে, তাহলে নোবডি। রোহন ওয়াজ নট, নোবডি মানে কেউ বলেনি, তাহলে তো হয়ে গেল, আর তাহলে নট দেওয়ার দরকার, নোবডি মানেই তো না। তাহলে এটা দেখো একটা স্মার্ট ভয়েস চেঞ্জ আমরা দেখে নিলাম। চলে আসি নেক্সট, এ রাউন্ড অ্যাবাউট ওয়ে অফ স্পিকিং, এটাকে বলে সার্কামলকিউশন। সার্কামলকিউশন কথাটার মানে হচ্ছে ঘুরিয়ে বলা, দিনের চোখ। পেরিফ্রেসিস বলে আমাদের একটা ফিগার অফ স্পিচ ছিল, পেরিফ্রেসিস। তো হ্যাঁ ওইটা, ওইটা হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে গিয়ে তোমার সার্কামলকিউশন মানে হচ্ছে ঘুরিয়ে বলা। সেই নৃপেন বাবু ঘাসকে বলেন তৃণ, হরিণকে বলেন নৃপ, না এরকম একটা ছিল না, আমি নৃপেন বাবু না কি আমার ঠিক এক্স্যাক্টলি মনে হয়, ঘুরিয়ে বলেন।
দেখো এখানে একটা ভালো ওয়ার্ড আছে ভেন্ট্রিলকুইস্ট, যে নিজের ভয়েসটাকে থ্রো করতে পারে, ভয়েস নিয়ে কাজ করে, হয় না, ভয়েসটাকে বিভিন্ন রকমের ইয়েতে নিয়ে আসতে পারে, তোমার সেই রকমের ভয়েস, সেই রকমের ইয়ে মানে কথা বলতে পারে, অনেকেই পারে ভেন্ট্রিলকুইস্ট। তারা ভয়েসকে নিয়ে বিভিন্ন ধরনের কাজ করে, থ্রো করতে পারে বিভিন্ন লোকের কথা, যেমন মিমিক্রি করতে পারে, বিভিন্ন প্রাণীর ডাক ইয়ে করতে পারে। আমার অনেক কাছের মানুষ, তারা খুব ভালো ভালো প্রাণীর ডাক আমি আমি শুনেছি, আমার বিশ্বাসই হয়নি যে সেই ডাকটা তার মানে এত আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট, আমার এমন মনে হয়েছে যে এটা পারে, হ্যাঁ এরা হচ্ছে অ্যাকচুয়াল ট্যালেন্ট। তার সাথে সেই মানুষটার সাথে তুমি যদি তার ট্যালেন্ট গুলো দেখো, তুমি নিজেই তাজ্জব বেনে যাবে যে এটাও পসিবল। হ্যাঁ আমি এরকম দেখেছি, কুকুরের ডাক এত ভালো পারে, মানে এই রকমের ইয়ে আছে, এত সুন্দর পারে মানে ভাবতে পারবে না। তো আমি বলছি হ্যাঁ এটা হচ্ছে ভেন্ট্রিলকুইস্ট, এটা কোয়ালিটি। এ কিক ইন দ্য টিথ মানে দাঁতে আঘাত, এটাকে এইভাবে ভেবো না, মানে দাঁতের সাথে কোনো যোগাযোগ নেই। কিক ইন দ্য টিথ মানে দাঁত, মানে এখানে ইডিয়মসটাতে দাঁত নেই, কোথাও দাঁত নেই। এটা অ্যাকচুয়ালি মানেটা কি, এটার মানে হচ্ছে গ্রেভ সেটব্যাক, মানে একটা খুব বড় পরাজয়, যে পরাজয়টা আমরা মেনে নিতে পারিনি, হয় না। ছোট সময় দাঁত ভেঙে গেলে খুব ইয়ে হতো না, এটা কেমন কেমন লাগতো, দিয়েছে গ্রামের দিকে বাচ্চার সময় এটা বেশি বলতো, আর দাঁত তখন টপ টপ পড়ে যেত, ভেঙে যেত। তা আমি বলছি হ্যাঁ এইটা হচ্ছে গ্রেভ সেটব্যাক। চলে আসি নেক্সট কি আছে, ন্যারেশন চেঞ্জ। হাউ বিউটিফুল সি ইজ সেড বেটি, বেটি এক্সক্লেমড উইথ জয় দ্যাট সি ইজ ভেরি বিউটিফুল, বেটি এক্সক্লেমড উইথ জয় দ্যাট সি ওয়াজ ভেরি বিউটিফুল, বেটি এক্সক্লেমড উইথ জয় হাউ বিউটিফুল সি ওয়াজ এক্সক্লেমড উইথ জয় হাউ। তাহলে এটা অবশ্যই, এটা তো এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে তোমাকে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে, নো প্রবলেম। বেটি এক্সক্লেমড উইথ জয় দ্যাট সি ওয়াজ ভেরি বিউটিফুল, এটাই হবে। চলে আসি নেক্সট। The workers of the textile factory dash for long time demanded higher wages, has demanded have been, এটা have been হবে কেন, ওয়ার্কার্স। আর ফর লং টাইম মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা মনে রাখবে, ফর বা সিন্স থাকলে অবভিয়াসলি হ্যাজ বিন বা হ্যাভ বিন হবেই, যদি বাই চান্স না থাকে তাহলে হ্যাভ বা হ্যাজ, কিন্তু কোনোভাবেই ওয়াজ টু ওয়াজ বা ডিড টিড কিচ্ছু আসবে না। হ্যাঁ এটা হ্যাভ বিন বা হ্যাজ বিন এইটা হবে, মানে তারা চাইছে, টেক্সটাইল ফ্যাক্টরি যারা ওয়ার্কার তারা বহুদিন থেকে বেতন বাড়াতে বলছে। নেক্সট হচ্ছে অপোজিট অফ কনসেনসাস, কনসেনসাস মানে একমত, এটা তাহলে ডিসকর্ড, মানে যেখানে একমত নেই। অ্যাগ্রেশন, AGGRESSION, অ্যাগ্রেশন। দেখে নাও, a military or political group that rules a country after the taking power of force, এটাকে বলে জান্টা, মনে রেখে দাও, খুব ভালো ওয়ার্ড। মানে একটা মিলিটারি বা পলিটিক্যাল গ্রুপ দ্যাট রুলস দ্য কান্ট্রি আফটার টেকিং পাওয়ার বাই ফোর্স। আমি এখানে কোনো নাম বলছি না, কিন্তু বাই ফোর্স তারা নিয়েছে। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, মায়ানমার দেখেছি, আমরা বাংলাদেশে রিসেন্ট দেখলাম, যদিও সেখানে মানুষের একটা অনেক ক্ষেত্রে এটা নিয়ে বিতর্ক আছে, এটা নিয়ে কথা অত না বলাই ভালো। কিন্তু আমি বলছি এটা হয়েছে, মানে এ ধরনের বিষয় হয়েছে যেখানে মানুষজন একটা বাধ্য হয়েছে, সেখানে প্রাইম মিনিস্টার একটা দেশ থেকে, এবারে সেই প্রাইম মিনিস্টার কেমন ছিল, প্রচুর অত্যাচার করেছে না কি করেছে, সেটা বিতর্কের জায়গা। আমি বলছি সেই জায়গাতে আমি ঢুকতে চাইছি না, আমি বলতে চাইছি যে যখন একটা গ্রুপ, একটা পলিটিক্যাল গ্রুপ হতে পারে, মিলিটারি গ্রুপ, অনেক সময় অনেক জায়গায় সেনা অভ্যুত্থান হয়, এটা বলে জান্টা, এটা ইংলিশ ওয়ার্ড JUNTA, মানে ইংলিশে এটা রয়েছে। সাফরেজ মানে হচ্ছে ভোটাধিকার, ওই যেটাকে বলে ফ্র্যাঞ্চাইজি মানে কি, ফ্র্যাঞ্চাইজি মানে হচ্ছে ভোটিং পাওয়ার, ভোট পাওয়ার, ভেটো ক্ষমতা, সেটা হচ্ছে সাফরেজ। ইমানসিপেশন মানে মুক্তি, ইগালিটেরিয়ানিজম মানে হচ্ছে এই সাম্যাবস্থা। নেক্সট আছে পুল সামওয়ানস লেগ। দেখো পুল সামওয়ানস লেগ মানে হচ্ছে, পুল দিয়ে অনেকগুলো ইডিয়মস হয়, এটা হচ্ছে টেল সামওয়ান, ডিসিভ সাম, হ্যাঁ পুল সামওয়ান লেগ মানে হচ্ছে কারোর সাথে একটু ইয়ার্কি করা, এটা কোনো মানে আনন্দের পারপাস, এটা নেগেটিভ কোনো নয়, নেগেটিভ মিনিং। এটা পুল ওয়ান স্ট্রিংস হয় মানে ক্ষমতাকে কাজে লাগানো, ঠিক আছে। পুল ইওর টেম্পার বা পুল ইওর সেল মানে কন্ট্রোল করা, নিজেকে কন্ট্রোল করা। আরেকটা হয় পুল ওয়ান স্ট্রিংস মানে হচ্ছে সমস্ত তার যে কানেকশন, পাওয়ার, ইনফ্লুয়েন্সটাকে কাজে লাগানো, এটা। বার্কিং আপ রং ট্রি মানে হচ্ছে ভুল জায়গায় ভুল কিছু করা, লুকিং ইন দ্য রং প্লেস, রিকোয়েস্টিং বাট ইন অ্যান অ্যারোগেন্ট ম্যানার, হ্যাঁ এইটা হচ্ছে বার্কিং আপ। এটা দেখো, এই অপশন গুলোতে একটু দেখতে হবে, মানে এটা ভুল মানুষের কাছে, এক্সপেক্টিং ফেভার ফ্রম এ হার্টলেস পারসন, এটাও অনেকটা কাছাকাছি। আমি সিটাকে গেলাম, লুকিং ইন দ্য রং প্লেস টার থেকে এটাই বেটার লাগছে, বিটাতেই আমি আসছি। মানে রং ট্রি মানে একটা ভুল লোকের কাছে আমি কিছু ইয়ে করে ফেলেছি, রং ট্রিকে মানে ছালটা ছাড়িয়ে ফেলেছে, এইটা হচ্ছে
বুঝেছো? টপসি টার্ভি কথাটার মানে হচ্ছে প্যান্ডেমোনিয়াম, মানে বিশৃঙ্খলা, হ্যাঁ টপসি টার্ভি প্যান্ডেমোনিয়াম। নেক্সট হচ্ছে দ্য সিনারি অফ কাশ্মীর ইজ ভেরি এক্সাইটিং, এটা এক্সক্লেমেটরি করতে হবে, যে দারুণ, কি দারুণ দৃশ্য, এরকম ভাবে করতে হবে। ইজ দ্য সিনারি কাশ্মীর, ইজ হাউ এক্সাইটিং দ্য সিনারি অফ কাশ্মীর ইজ, হোয়াট এক্সাইটিং, হ্যাঁ হাউ এক্সাইটিং। এটা তো তোমাকে সিস্টেম আছে, এক্সক্লেমেটরি মার্ক মানে বিস্ময় সূচক চিহ্ন, সেই যে হিপ হিপ হুররে, জিতেছে কারা, যাচ্ছে যারা, আমরা বলতাম না সেই খেলায় কোনো জায়গায় জেতার পরে, তো এইটা হাউ এক্সাইটিং দ্য সিনারি অফ দ্য কাশ্মীর ইজ। তোমরা ক্লাসটা কেমন লাগছে একটু জানাও, ঠিক আছে, কমেন্ট করে জানাও। তোমাদের কথাটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা অনেকেই লিখছো, তাদের কাছে আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। তোমাদের ওই ছোট্ট ছোট্ট কথা আমাদেরকে অনেকটা উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে, বারবার প্রতিটা সেশনে বলি, আজও বলছি সে কথা। এ ইয়েলো অ্যান্ড এ ব্লু টয় ড্যাশ ডিজায়ার বাই কি হু ওয়াজ অল অ্যালোন, তাহলে এটা ড্যাশ ডিজায়ার, এটা হু ওয়াজ, তাহলে ওয়ের হবে, ওয়ের। একটা ইয়েলো, এবারে তুমি বলো কেন ইয়েলো অ্যান্ড ব্লু, তো একটা খেলনারি রং না, এই যে দুটো এ আছে, যদি বলতো এই ইয়েলো অ্যান্ড ব্লু টয় তাহলে ওয়াজ হতো, কিন্তু যেহেতু এই ইয়েলো দুটো আর্টিকেল হয়ে গেলে প্লুরাল হয়ে যাবে, বোঝাতে পারছি? যদি বলতো যে ইয়েলো অ্যান্ড ব্লু শার্ট বা ইয়েলো অ্যান্ড ব্ল্যাক শার্ট বা টাই, তখন ইজেই হতো বা ওয়াজ হতো। এবারে এটা কেন স্যার আর হলো না, তার কারণে এই যে পিছনে ওয়াজ দিয়েছে তাই ওয়ের হলো, না হলে এটা ইজে মানে আরই হতো, কিন্তু এই যে ডবল আর্টিকেল আছে তাই এটা কিন্তু প্লুরাল। ফিশ অ্যান্ড রাইস, ফিশ অ্যান্ড রাইস ইচ, ভাত আর মাছ, মাছলি আর চাউল। আমাদের বাঙালি মাছে ভাতে বাঙালি, নেগেটিভ ভাবে ভাবার কিচ্ছু নেই, বাঙালিকে অসম্মান করার কোনো জায়গা নেই। বাঙালি আজও ভারতবর্ষে মানে নোবেল, প্রথম নোবেল সাহিত্যে নোবেল রবি ঠাকুর। আমি বলছি বাঙালিকে অসম্মান, অস্কার সত্যজিৎ রায়। আমি বলছি কোনোভাবে বাঙালিকে অসম্মান করার কোনো জায়গা নেই, বিশ্বের ইয়ে বাঙালি বাঙালিই থাকবে। তো আমি এটাই বলছি, ফিশ অ্যান্ড রাইস ড্যাশ স্ট্যাপল, এটা হচ্ছে গিয়ে হ্যাঁ এটা ইজ হলো, ইজ, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে দেখবে চ্যাপ্টার আছে, সেখানে এগুলো আমরা করিয়েছি। দ্য আইসক্রিম ওয়াজ টু কোল্ড টু ইট, এটা সেই অমিঠু ছোটোর সময় মনে পড়ছে, সেই টেস্ট পেপারে করতাম 9, 10, 11, 12-এ। তাহলে আইসক্রিম ওয়াজ সো কোল্ড দ্যাট ইট ক্যানট বি, দ্যাট ইট দাঁড়াও ওয়াজ, দেখো এইগুলো একটু সমস্যা। The ice cream is very cold, hence cannot be, ice cream cannot be eaten since it is cold, no one can eat the ice cream, এটা সব অপশনগুলোই ভুল, কারণ ক্যান নট বি হবে না, এটা কুড নট বি হবে, তাও আমি ডিটাতে গেলাম। আমি আবার বলছি কোনো অপশন ঠিক নেই। দ্য আইসক্রিম ওয়াজ সো কোল্ড দ্যাট ইট ক্যান নট বি ইটেন, এটা কিন্তু পরীক্ষাতে এসেছে এবং এই অপশন এসছে, একটু ভালো করে ভাবো, এরকম ঘটনা ঘটছে, কিন্তু অপশনেই ভুল, অপশনেই ভুল। আর তুমি কি করে নেবে বলো, অপশনেই ভুল ভাই, এটা ক্যান নট বি কি করে হয়, ওয়াজ আছে, কোনোদিন হয়, ছোটোর সময় আমরা করতাম, এখানে ওয়াজ থাকলে এখানে কুড হবে, কুড নট বি, মানে আইসক্রিমটা এত ঠান্ডা যে খাওয়া যাবে না, কিন্তু ওরা দিয়েছে, আমাদের তো কিছু করার নেই ভাই, অপশনের মধ্যে তোমায় করতে হবে, তো সেটাই হচ্ছে বিষয়। চলে আসি নেক্সট, ড্যাশ কেয়ার কুড হ্যাভ প্রিভেন্টেড দ্য অ্যাক্সিডেন্ট, একটু কেয়ার, একটু যত্ন হলেই এই অ্যাক্সিডেন্টটা আটকানো যেত, এ লিটল, এ লিটল, সামান্য কিছু, লিটল মানে তো নেই, দা লিটল মানে কম পুরোটা, কিন্তু বাক্যটা তো কমপ্লেক্স হবে, আমি বলেছিলাম। রাজেশ ইজ দ্য ড্যাশ অফ দ্য টু, রাজেশ ইজ দ্য কি হবে, টলেস্ট না টলার হবে, অফ টু বা অফ দ্য টু থাকলে কম্পারেটিভের আগে দা বসে, বারবার বলেছি, অ্যাডজেক্টিভের একটা খুব গুরুত্বপূর্ণ রুলস। এখানে কি আছে, রাজেশ ইজ দ্য টলার, দা টলার হবে, অফ টু বা অফ দ্য টু থাকলে কম্পারেটিভের আগে দা বসে, এটা যেন মনে থাকে। চলে আসি নেক্সট, দ্য স্টুডেন্টস হ্যাভ নট ফিনিশ দেয়ার ওয়ার্ক, দেখবে এটা আমি ইন্টারোগেটিভে করতে বলেছি, মানে একটা জিনিস মনে রেখে দাও, হ্যাঁ বাচক প্রশ্নের উত্তর না বাচক হয়, না বাচক প্রশ্নের উত্তর হ্যাঁ বাচক হয়, মানে তুমি কি খেয়েছো উত্তর হচ্ছে তুমি খাওনি, তুমি কি খাওনি উত্তর হচ্ছে তুমি খেয়েছো, এটা সিস্টেম, এই সিস্টেমটাকে মাথায় রাখতে হয়। তাহলে দ্য স্টুডেন্টস হ্যাভ নট ফিনিশ দেয়ার ওয়ার্ক, স্টুডেন্টরা এখনো ফিনিশ করেনি তাদের কাজ, তাহলে হ্যাভ দ্য স্টুডেন্ট ফিনিশ দেয়ার ওয়ার্ক, মানে এই যে প্রশ্নবোধকে যখনই অ্যাফার্মেটিভ আছে মানে উত্তরটা নেগেটিভ হচ্ছে, এটাই নিয়ম। নেক্সট হচ্ছে উইল সি এভার কাম হোম, সে কি কখনো বাড়ি ফিরবে, এটার উত্তর হচ্ছে না, সে ফিরবে না, সুই নেভার কাম হোম, সে কখনো আসবে না, মানে এটা হ্যাঁ বাচক প্রশ্নের উত্তরটাই না বাচক হবে। ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ সমান হচ্ছে অ্যাফার্মেটিভ, আর অ্যাফার্মেটিভ প্লাস নেগেটিভ সমান হচ্ছে গিয়ে, মানে ইন্টারোগেটিভ প্লাস পজিটিভ সমান হচ্ছে নেগেটিভ, এটা মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ, আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরও আমরা ক্লাস দিয়েছি। আই উইল অলওয়েজ রেসপেক্ট মাই ফাদার, উইল আই এভার ফেল টু রেসপেক্ট মাই, হ্যাঁ তাহলে হবে আই উইল অলওয়েজ রেসপেক্ট, মানে না প্রশ্নটা করে দিতে হবে, আমি কি কখনো ভুলে যাবো আমার বাবাকে শ্রদ্ধা করতে, মানে ইয়ে করবো, শ্রদ্ধা না করা হবো, মানে হচ্ছে তুমি কখনো করবে না এরকম,
সব দিন শ্রদ্ধা করবে। ইট ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ জুয়েল ইন দিস ওয়ার্ল্ড। ইন্টারোগেটিভ করতে বলেছে। এটা ইজ নট ইট। আমি আবার বলছি, যখনই কোনো প্রশ্ন আসবে, ওই যে সেই হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, একটা প্রশ্ন এসেছে না WBCS এ, কে তার দেশকে ভালোবাসে না, ওয়ান হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড, উত্তর হলো এভরিওয়ান লাভস হিজ মাদারল্যান্ড। সেই রকমের কমপ্লেক্স করতে বলছে। আই স এ ম্যান উইথ এ লং বিয়ার্ড, আই স এ ম্যান অ্যান্ড হি হ্যাড, অ্যান্ড তো হবে না, ওই হু টু হবে, আই স এ ম্যান হু হ্যাড এ লং বিয়ার্ড, ব্যাস হয়ে গেল। আর দেখারই নেই, এইটা হলে হয়ে যাবে, কম্পাউন্ড হয়ে যাবে। কমপ্লেক্স মানে তোমাকে হু হুইচ এই রিলেটিভ প্রোনাউন গুলো ব্যবহার করতে হবে বা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। চলে আসি নেক্সট। ওয়িং টু হার হাই ফিভার নিহারিকা ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। নিহারিকা হ্যাড হাই ফিভার, এটা কি করতে বলছে? কমপ্লেক্স। নিহারিকা ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং অ্যাজ শি হ্যাড হাই ফিভার। Niharika had high fever due to which she did not attend the meeting. Niharika was not attended, the meeting was not attended by Niharika due to high fever. এটা and therefore তো দেব না, আমি এটাতে যাচ্ছি অপশন বি তে। Niharika did not attend the meeting as, যেহেতু as, কিন্তু as শো এগুলো ইয়েতে বসে, তোমার কমপ্লেক্সে বসে। The man was arrested for stealing the jewels, compound মানে and লিখতে হবে, and but এগুলো দিতে হবে। The man arrested and আছে, the man stole the jewels and so he was arrested। হ্যাঁ, এটা ভালো হবে সব থেকে। কম্পাউন্ড মানে হচ্ছে and দিতে হবে। আমি এগুলো এক একটা এক্সাম্পল দিচ্ছি যে কেমন প্রশ্ন হয়। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য ক্লজ, যে জুরি বিলিভ দ্যাট দ্য ম্যান ওয়াজ গিলটি। দ্যাট যখনই আছে, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে এটা নাউন ক্লজ হবে। নাউন ক্লজ, ক্লজ মানে কি? বাক্যাংশ। তো নাউনের মতো কাজ করবে। তাহলে জুরিটা কি বিলিভ করেছে? যে মানুষটা গিলটি। দ্যাট এই যে দিয়েছে নাউন ক্লজ। অ্যাডজেক্টিভ মানে গুণ, আর অ্যাডভার্ব মানে সময়, স্থান, এই সবই বোঝায়, যেগুলো অ্যাডভার্বের কাজ। কাম হোয়েন ইউ লাইক, দেখো হোয়েন আছে মানে এটা অ্যাডভার্ব ক্লজ, সময় বোঝাচ্ছে। কি ক্লজ যদি বলে, নাউন ক্লজ কখন হয়? যখন দ্যাট বা কোনো জিনিস যেটা কি বোঝাবে, কি দিয়ে প্রশ্ন হবে, নাউনের কাজটা করবে। অ্যাডজেক্টিভ মানে কি? কেমন, কেমন। আর অ্যাডভার্ব কি? অ্যাডভার্বের যেটা কাজ, কিভাবে বা কখন, এইগুলো। নেক্সট হচ্ছে আই নো দ্য গার্ল হু ওন দ্য প্রাইজ। দেখো এই যে হু ওন দ্য প্রাইজ, যে জিতেছে, এটা গার্লটাকে তো কোয়ালিফাই করছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ। আমি তোমাকে এখানে কিন্তু শুধুমাত্র যে প্রশ্ন দিচ্ছি এটা নয়, আমি জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছি যে কেমন কেমন ধরনের হলে তুমি এটা করে আসতে পারবে, অবশ্যই পারবে। চলে আসি নেক্সট। প্রভাব আছে এভরি ক্লাউড হ্যাজ সিলভার লাইনিং। হ্যাঁ, লাইনিং, সিলভার লাইনিং হয়। সিলভার লাইনিং মানে হচ্ছে মেঘ যখন, ওই যে মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তাহার সূর্য হাসে। মেঘ দেখে ডরানোর কিছু নেই, সূর্য তার ইয়েতে হাসবে। তাহলে এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। প্রভাব ওয়ান ম্যানস ইজ অ্যানাদার পয়জন, ওয়ান ম্যানস মেডিসিন ইজ অ্যানাদার পয়জন। দেখো আমি এটা করে দিলাম। এই জায়গাতে প্রভাব কিছু কিছু তোমাকে দেখতে হবে, যেগুলো পরীক্ষাতে আসে, এটা আমি দেখো এই জায়গাতে এটাকে ক্লিয়ার করছি, বা এই জায়গাতে আমি এটা বলতে চাইছি। এখানে একটু এই জিনিসটা আমার একটু জায়গাটায় ক্লিয়ার করতে হবে। এটা মেডিসিনটা হবে না, মেডিসিন এটা করো না, এটা করো মিট। মেডিসিনটা তো ওষুধ হয়ে যাচ্ছে, মিট। হ্যাঁ, এই জায়গাটা কনফিউশন হয়। ওয়ান ম্যানস মিট না, মেডিসিন নয়। 1 সেকেন্ড মানে একজনের মাংস, একজনের বিষ। হার্টে যদি প্রবলেম থাকে, কার্ডিয়াক কোনো প্রবলেম থাকে, ভাই মাংস সেটা বিষ, রেড মিট মানে বিষ, ওটাই পয়জন। তো এইটা। নেক্সট হচ্ছে এ লেপার কেন চেঞ্জ স্পটস। একটা লেপার, একটা চিতা তার শরীরের দাগটাকে কখনোই করতে পারবে না। এটা হচ্ছে কোনটা হবে? পিপল ক্যানট চেঞ্জ দেয়ার পার্সোনালিটি স্পেশালি দেয়ার মোর নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স। হ্যাঁ, একজন মানুষের যদি কোনো খারাপ অভ্যাস থাকে, সে কখনোই সেটা চেঞ্জ করতে পারবে না, পারবে না, এটাই। চলে আসি নেক্সট। প্রাইমাডোনা হচ্ছে লিড ফিমেল সিঙ্গার, হচ্ছে প্রাইমাডোনা। দ্য মেন ক্যারেক্টার অফ ড্রামাকে কি বলে? প্রোটাগনিস্ট। দেখো ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে ওই যে এটা ডাউনফল। একটা ট্র্যাজেডিতে কি হয়, ফাইনালে গিয়ে ভালো লোকটার ভালো হয়, খারাপ লোকটার খারাপ হয়। অ্যান্টাগনিস্ট মানে তো ভিলেন। আর পারসোনা মানে যে ন্যারেটর, যে বলে, পোয়েট পারসোনা বা যে বলে, বক্তা। নেক্সট হচ্ছে বুরি দা হ্যাচেট, এটা হচ্ছে মেক পিস। দুজনের ব্যক্তির মধ্যে ঝামেলা হচ্ছে, হাতে একটা কাস্তে আছে, একে মারবো বলছে, ওকে মারবো বলছে, তখন একজন নিয়ে সেটা লুকিয়ে দিচ্ছে, তো এটা মেক পিস। টু জাম্প দ্য গান মানে হচ্ছে টু স্টার্ট সামথিং প্রিম্যাচুরলি, একটু আগেই করে ফেলেছে, হয় না?
তেলটা গরম হওয়ার আগে, আমার নিজের মাছ রান্নার অভিজ্ঞতা বলছি, তেলটা গরম হওয়ার আগে আমি মাছটা প্রথম প্রথম সেই মেসে রান্না করেছি মাস্টার্সের সময়, মাস্টার্স গ্রাজুয়েশনের সময়। তো কি হয়েছে, তেলটা গরম হয়নি ঠিকঠাক, আমিও তো জানতাম না, তেল দিয়েছি কড়াইতে, দিয়ে দিয়েছি মাছ, একদম পুরো মাছের শরবত হয়ে গেল, আমি কিচ্ছু খুঁজে পেলাম না। তা আমি এইটা বলছি, মানে জাম্প দ্য গান মানে হচ্ছে টু ডু থিংস একটু প্রিম্যাচিউরলি, অনেকে করে। নেক্সট চলে আসি নিক অফ দ্য টাইম। নিক অফ দ্য টাইম মানে হচ্ছে জাস্ট ইন টাইম, জাস্ট ইন টাইম, একদম ওই এক্সাক্ট টাইম। ব্লেজ দ্য ট্রেল খুব পরে, টু স্টার্ট সামথিং, বড় কিছু শুরু করতে হয়, শুরু করতে হয়, কাউকে তো শুরু করতে হয়, কাউকে তো ব্যাটনটা ধরতে হয়। ব্লেজ দ্য ট্রেল, টু স্টার্ট সামথিং। দেখো এখানে একটা ভালো ভালো প্রশ্ন দিয়েছে, রং পেয়ার, ভুল কোনটা? গভর্নমেন্ট বাই রিচ, প্লুটোক্রাসি, ঠিক আছে। গভর্নমেন্ট বাই নোবেল, অ্যারিস্টোক্রাসি, ঠিক আছে। গভর্নমেন্ট বাই অফিসার্স, এটা বিউরোক্রাসি, এটাও ঠিক আছে। গভর্নমেন্ট বাই ওটস, না এটা ভুল আছে, এটা ক্যাকিস্টোক্রাসি হবে। ক্যাকিস্টোক্রাসি, ক্যাকিস্টো, ক্ল্যাপ্টোমেনিয়াক মানে যে চুরি করতে চায়, ওয়ান হু হ্যাজ অবসেশন ফর স্টিলিং, ওয়ান হু ওয়ান্টস টু স্টিল, একে ক্ল্যাপ্টোমেনিয়াক বলে। ক্ল্যাপ্টোফোবিকও হয়। তাহলে বিষয়টা বোঝো, গভর্নমেন্ট বাই ওটস হচ্ছে ক্যাকিস্টোক্রাসি। চলে আসি নেক্সট, রং পেয়ার আবার বলছে, মানি ইন ডিভোর্স, অ্যালিমনি, ঠিক আছে। মানি ফ্রম ফাদার, প্যাট্রিমনি, ঠিক আছে। মানি টু কিডন্যাপার্স, এটা র্যানসাম, ঠিক আছে। মানি টু ওয়াইফ বাই হাজবেন্ড, এটা ভুল আছে, এটা পিন মানি, পিন, পিন, আমি আড়াল বলছি, হ্যাঁ পিন মানি, পিন মানি। তাহলে দেখো, যে টাকাটা ডিভোর্সে দেয় ওটাকে অ্যালিমনি বলে, যেটা বাংলা মানে হচ্ছে খরপোশ। আমার স্টুডেন্টরা, আমরা বলেছি একটা অন্য নাম, সেটা আমি এখানে নাইবা উচ্চারণ করলাম। প্যাট্রিমনি, হ্যাঁ পিতার দেওয়া নাম, পিতার দেওয়া টাকা। আর কিডন্যাপারকে দেয় যেটা ক্ষতিপূরণ, সরি ক্ষতিপূরণ বলছি, ওটা কম্পেনসেশন, তো ক্ষতিপূরণ মানে র্যানসাম মানে হচ্ছে ওই মুক্তিপণ। আর ম্যাট্রিমনি হচ্ছে মায়ের দেওয়া, ম্যাট্রিমোনিয়াল মানে বিবাহ সম্পর্কিত, মনে রাখবে। কিন্তু ওয়াইফকে যেটা হাজব্যান্ড দেয় দৈনন্দিন জীবনের খরচ, সেটা হচ্ছে পিন মানি, যদিও তার উল্টোটাই হয়। দেখো রং পেয়ার, এটা কালেকটিভ নাম। শিপ থেকে ফ্লিট হচ্ছে, সেলর থেকে কয়ার, সিঙ্গার্স থেকে ক্রিউ, লায়ন্স থেকে পো, এটা একদম প্রথমেরটা ভুল আছে, একদম প্রথমেরটা রং পেয়ার। শিপটা হবে ফ্লক, সেলর্সটা হবে ক্রিউ, সিঙ্গারটা হবে কয়ার, লায়ন্সটা হবে প্রাইড, পুলিশটা হবে পোজে। পিপল, ক্রাউড, হর্স, টিম, পোয়েম, অ্যান্থোলজি, স্টার্স, ক্লাস্টার, স্টেপস, ফ্লাইট, ঠিক আছে। এলিফেন্টস, হার্ট, বিজ, সোয়ার্ম, ফিশ, সোল, গুডস, কনসাইনমেন্ট, বুকস, লাইব্রেরি, ঠিক আছে। পিকক্স, মাস্টার, গার্লস, বেবি, বিজ, সোয়ার্ম, হেয়ার, লক, আর কার্স হচ্ছে ফ্লিট, ঠিক আছে। তাহলে ভুল আছে একমাত্র এটা, এটাতে ভুল আছে, আমি বলে দিলাম। যাদের মনে হচ্ছে ক্লাসটা একটু স্পিড হচ্ছে তারা একটু স্পিডটা কমিয়ে দেখবে, কিন্তু আমাকে তো কমপ্লিট করতে হবে, বলো। রং পেয়ার বলেছে, ক্যান নট বি কারেক্টেড, ঠিক আছে। ইনকরেজেবল, যাকে কারেক্ট করে। ক্যানট মেক মিস্টেক, এটা ইনফেলিয়েবল, ঠিক আছে। ক্যানট বি ইফেস্ট, ইনডেফেটিগেবল। ক্যানট ক্যাচ ফায়ার, ইনকম্বাস্টিবল, ঠিক আছে। এইটাতে ভুল আছে। ক্যানট বি ইফেস্ট এটাকে বলে ইনডেলিবেল, আমি লিখে দিলাম ইনডেলিবেল, ডেলিবেল, ইনডেলিবেল। ইনডেলিবেল মানে হচ্ছে যেটা মোছা যায় না, যেটা মোছা যায় না। দেখবে হয় না, প্রথম প্রথম প্রেম, প্রেমিক প্রেমিকা এই হাতে বা কোনো একটা জায়গায় উল্কিতে নামটা লিখে নিল, এইবার তারপরে অরিজিৎ সিং এর গান, তারপরে অনেক কিছু বয়ে গেল, গঙ্গা দিয়ে কত জল বয়ে গেল, তারপরে ব্রেকআপ। এরপরে ওই উল্কিটা তুলবো বলছে, আর তো তোলা যাচ্ছে না, বলছে এটা ইনডেলিবেল, মানুষের তোলা যাবে না, হয় না। আমি হোয়াইট মার্কারে যদি ওই পার্মানেন্ট সিডির উপরে লেখা মার্কার, পার্মানেন্ট মার্কার লিখে দিই, হবে? কোনোদিন তোলা যাবে না। ওই যে যদি বালিতে তোমার নাম লিখে দেব, জলে ধুয়ে যাবে, হৃদয়ে তোমার নাম লিখে দেব, তাহলে থেকে যাবে। যদি এখন বলছি ইসিজি ঘেঁটে দেবে, তো যাই হোক আমি সেটাই বলছি, হ্যাঁ এটা হচ্ছে ইনডেলিবেল, যা জোকিং, খারাপ ভাবে নিও না। তো আমি এটাই বলছি, ইনডেলিবেল মানে হচ্ছে হ্যাঁ যেটা মোছা যায় না। নেক্সট হচ্ছে রং পেয়ার আছে, অ্যালুমনাস থেকে অ্যালুমনি, ঠিক আছে। প্রাক্তনী, ওয়েসিস থেকে ওয়েসেস, জিনিয়াস থেকে জেনেরা, ঠিক আছে। ডেটামস হবে না, এটা ডাটা, মানে ডেটা, উচ্চারণটা ডাটা হয় না, সজনে ডাটা হয়। ইংরেজিতে যা কিছু যেটা আমরা ডাটা বলি ওটা অ্যাকচুয়ালি ডেটা, 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 উচ্চারণ হচ্ছে ডেটা। তাহলে ডেটাম থেকে ডেটা, এইটা ইউএম থাকলেই পিছনে এ হবে, মানে প্লুরালে। রং পেয়ার কি বলেছে, ফিয়ার অফ ক্যাট, হ্যাঁ এইটা ভুল আছে। মাইসোফোবিয়া নয়, এটা হচ্ছে অ্যাইলিরোফোবিয়া, অ্যাইলিরোফোবিয়া, অ্যাইলিরোফোবিয়া। অ্যাইলিরোফোবিয়া মানে হচ্ছে কুকুর, বেড়ালকে ভয়। মাইসোফোবিয়া হচ্ছে ডাক, নোংরাকে ভয়। ফিয়ার অফ ইনসেক্ট, এন্টোমোফোবিয়া, ঠিক আছে। থান্ডার, অ্যাস্ট্রাফোবিয়া, ঠিক আছে। ফিয়ার অফ কনফাইন্ড স্পেস, এটা ক্লাস্ট্রোফোবিয়া, দম বন্ধ হয়ে যাচ্ছে, এটাকে বলে ক্লাস্ট্রোফোবিয়া। কারেক্ট পেয়ার বলেছে, ক্যান ইউজ বোথ হ্যান্ডস, অ্যাম্বিভ্যালেন্ট নয়, এটা অ্যাম্বিডেক্সটারাস, অ্যাম্বিডেক্সটারাস, অ্যাম্বি মানে উভয়, অ্যাম্বি কি কখনো এই মত কখনো এই মত। একটা এমবি ভার্ট আছে, কখনো ইন্ট্রোভার্ট কখনো এক্সট্রোভার্ট। আর একটা যেটা সব থেকে বেশি পড়ে, এমবি ডেক্সটারাস, এমবি ডেক্সটারাস, এম বি আই ডি এক্স টি আর ও ইউএস,
এমবিডেক্সটারাস, TROUS, এমবিডেক্সটারাস মানে হচ্ছে সব্যসাচী, যার দুহাত সমান চলে। ক্যান ওয়াক ইন স্লিপ, একে বলে somnambulist, somniloquist নয়, এটাও নয়, এটাও নয়, somnambulist। somniloquist মানে ঘুমোতে ঘুমোতে কথা বলে। রাইটিং অন টমস্টোন, রাইটিং অন টমস্টোন, এটা এটা হচ্ছে গিয়ে টমস্টোন, এটাও এপিলোগ নয়, ভুল, এপিটাফ। এপিটাফ হচ্ছে এতে লেখা, এখানে একটাও ঠিক নেই। মেডিসিন ফর অল, এটাও নয়, অ্যানোডাইন, এটা হচ্ছে প্যানাসিয়া। প্যানাসিয়া, প্যান কথাটার মানেই হচ্ছে সব। দেখো এই প্রশ্নটাতে আমি জাস্ট একটা ইনফরমেশন পেলে এটাকে ওইভাবে, যে এখানে তো একটাও হলো না, না হলো না। ক্যান ইউজ বোথ হ্যান্ডস, এটা আমি বললাম অ্যাম্বিডেক্সট্রাস। ক্যান ওয়াক ইন স্লিপ, এটা হচ্ছে সোমনাম্বুলিস্ট। রাইটিং অন টমস্টোন, এটা এপিটাফ। আর মেডিসিন ফর অল ডিজিজ, এটা প্যানাসিয়া। তাহলে এমবিভ্যালেন্ট মানে কি, যে বিভিন্ন দুটো মতবাদেই বিশ্বাস করে। সমনিলকুইস্ট মানে ঘুমোতে ঘুমোতে কথা বলে। এপিলগ মানে হচ্ছে এন্ডিং পার্ট অফ ড্রামা, প্রোলগটা বিগিনিং পার্ট। আর অ্যানোডাইন হচ্ছে লেসেন পেন, যন্ত্রণা কমিয়ে দেয়, অ্যানোডাইন বলে ওটাকে, অ্যানোডাইন বলে। তাহলে এটা বোঝা গেল। আর মেডিসিন ফর অল, সর্বৌষধির ইংরাজি হচ্ছে প্যানাসিয়া। দেখে নেবে, ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট চলে আসি, চুজ দ্য ম্যাসকুলাইন জেন্ডার। এখানে ম্যাসকুলাইন জেন্ডার হচ্ছে জার। পিকক থেকে পিহেন, সিগনর থেকে সিগনোরা, টেলর থেকে সিমস্ট্রেস। জার থেকে জারিনা হয়, ওটা হচ্ছে গিয়ে ওই যে রাশিয়ান সম্রাট জারিনা, ওটা ফেমিনাইন জেন্ডার। এই জারটা ম্যাসকুলাইন। বার্কিং ডগ সেলডম বাইটস, হিয়ার বার্কিং মিনস, বার্কিং মিনস নয়, মানে বার্কিংটা কি, বার্কিংটা হচ্ছে এখানে জিরাফ, সরি বার্কিং ডগস না, বার্কিং ডগ মানে তো কুকুর, তাহলে এটা পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল, কোয়ালিটি বোঝাচ্ছে, নাউন নয়, তাহলে এটা পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। জিরানটাও আইএনজি, পার্টিসিপলটাও আইএনজি। পার্থক্য আছে, কি পার্থক্য জানো? আমি একটা সহজ, সবসময় কাজে লাগবে কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগবে। জিরান, আবার বলছি, জিরান্ডে আইএনজি আছে, প্রেজেন্ট পার্টিসিপলও আইএনজি আছে। চেনার উপায় কি, জিরান্ডের পরে সবসময় ভার্ব থাকবে, আর পার্টিসিপলের পরে বেশিরভাগ ক্ষেত্রে আইএনজি গুলোর পরে সবসময় কিন্তু অ্যাডজেক্টিভ, যেহেতু তাই এটার পরে নাউন ইয়ে থাকতে পারে। উইজডম ইজ কি নাউন? উইজডম তো অবশ্যই জ্ঞান, অ্যাবস্ট্রাক্ট নাউন। ডম, নেস আর স্যান, কি বললাম? ডম, নেস আর স্যান, এই তিনটে ইয়ে থাকলে সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, মানে নাউন হবে 100%, ঠিক আছে। চলে আসি নেক্সট, অপোজিট অফ অসাম। অসামের অপোজিট কি? অসাম মানে দারুণ, রেচেড, রেচড যেটাকে বলে, রেচড। আই অলওয়েজ এনজয় ভিজিটিং ফ্রেন্ডস। এনজয়ের পরে আইএনজি আছে, জিরান, ভিজিটিং ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে, ইউ নিড নট টু বি অ্যাফ্রেড অফ দিস ডগ, ইট ড্যাশ এনিওয়ান, এটা উড নট হবে, উড নট। দেখো নিড নট বলেছে, এটা নর্মাল কথা, তাই হচ্ছে উড নট, মানে এটা হার্ট করবে না। আমরা এইভাবে উডের ব্যবহার করি, পসিবিলিটি বা ইয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে উডের ব্যবহার করি, উডের ব্যবহার। নেক্সট, দে উইল ওয়াশ দ্য কার, এটা ওন্ট দে, মনে রাখবে কোয়েশ্চেনটাকে হ্যাঁটা না হয়, নাটা হ্যাঁ হয়। আমি আগের সেশনে বলেছি, উইলের কোয়েশ্চেনটা একটা হচ্ছে ওন্ট, এটা অনেকে উড নট ভাবে, না এটা উইন নট, এটার মানে হচ্ছে উইন নট, যেটা বলছি এটা হচ্ছে উইন নটের শর্ট ফর্ম, তাই এটা ওন্ট হলো। চলে আসি নেক্সট, আই এম রাইট। এম নট আই হবে না, হবে না, এটা হবে আর নট আই। তার কারণ এম নট আই বলে কোনো ইয়ে নেই, কোয়েশ্চেন ট্যাগ হয় না, কন্ট্রাকশন নেই, আমরা কোয়েশ্চেনটাকে এটা বলেছি। নেক্সট হচ্ছে, হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, এটা রেডিয়াসটা সিঙ্গুলার। ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন সিঙ্গুলার। ব্যাকটেরিয়াম সিঙ্গুলার। ব্রেদরেন, এই যে ব্রেদরেন আর ব্রাদার্স, এটা একটু দেখে নাও, ব্রাদার্স একটা হয়, আর এটা হয় ব্রেদরেন, এটা একটু মনে রাখতে হবে। ব্রাদার্স হচ্ছে রক্তের সম্পর্ক, ব্রাদারের প্লুরাল। ব্রেদরেন হচ্ছে একই সাথে কাজ করে, একটা কমিউনিটি, একটা ফ্ল্যাটে থাকো, ডেইলি প্যাসেঞ্জার, ভাই বলো, এটা হচ্ছে ব্রেদরেন। বুঝতে পারছো? দাদা ভাই, ভাইটা তো রক্তের সম্পর্কের ভাই, ওটা ব্রাদার্স। আর ব্রেদরেন কি? ব্রেদরেন মানে হচ্ছে তোমার রক্তের সম্পর্ক নয়, কিন্তু একসাথে থাকো, একসাথে কাজ করো, তো সেই ক্ষেত্রে ওটা হচ্ছে ব্রেদরেন, এটা যেন মনে থাকে। নেক্সট আছে, ড্যাশ বয়েজ ওয়ের অ্যাফ্রেড, এটা হচ্ছে ড্যাশ ওয়ে অ্যাফ্রেড অ্যাট হার্ট, দে ডিসাইডেড টু স্টে অন ইন দ্য জাঙ্গল, so that although the boys were afraid at heart, they decided to stay on in the jungle. Although যদিও তারা ভীত ছিল, তবু তারা জঙ্গলেই থাকার সিদ্ধান্ত নিল, যদিও হবে কনজাংশন। দ্যাট ইজ দ্য বেস্ট স্টোরি, এটা ভালো প্রশ্ন। পজেসিভ প্রোনাউন ইয়োর্স এইরকম হয়। দেখো ওয়াই ও ইউ আর আর ওয়াই ও ইউ আর এস, এই দুটোর পার্থক্য কি? এটা অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে প্রোনাউন। যেরকম ভাবে মাই আর মাইন, এইটা মনে রাখবে বাক্যের শুরুর দিকে বসে,
ইয়োর্স, ইয়োর্স মানে বাক্যের শুরুর দিকে বলতে ইয়োর্স ইজ, এটা হলো কেন, যেহেতু ইয়োর ইজ তো হয় না, সবসময় মনে রাখবে অ্যাডজেক্টিভের পরে সবসময় ওই যদি ইয়োর, মাই, হিজ, দেয়ার এদের পরে নাউন বসবে, নাউন বসবে। আর যেহেতু এগুলো প্রোনাউন তাই এদের পরে ভার্ব বসবে। এটা চেনার উপায় যে স্যার এটা কেন ইয়োর হলো না, ইয়োরের পরে সবসময় নাউন বসবে, এখানে ইয়োর্স কেন হলো, এটা প্রোনাউন তাই এর পরে ভার্ব বসলো। এটা মনে রাখার উপায়, মনে রাখার উপায়। নেক্সট হচ্ছে ইউ হ্যাভ টু লিভ ইউর শুজ ড্যাশ দ্য ডোর হোয়েন ইউ এন্টার, শুজ ড্যাশ দ্য ডোর, এটা বাই দ্য ডোর মানে পাশে, বিসাইড দ্য ডোর। এটা অনেকে অন্যভাবে, এটা বাই দ্য ডোর মানে তোমাকে জুতো খুলে আসতে হবে, হয় না, সে দেবে দোকানের বাইরে লেখা থাকে জুতোর ধুলো নয় পায়ের ধুলো দিন, খুব স্টাইল করে লেখা থাকে, মানে ডিরেক্ট জুতো পরে আসবেন না এমন নয়, কি বলছে, জুতোর ধুলো নয় পায়ের ধুলো দিন। নেক্সট হচ্ছে এগস আর সোল্ড বাই দ্য ডজন, বাই দ্য ডজন, ওই যে সেই 10 টাকা 1 কেজি, এটা এ কেজিও হয়, 10 রুপিস এ কেজি, এটাও হয় একই রকম ভাবে, এগস আর সোল্ড বাই ডজন। আওয়ার ফ্ল্যাট ইজ অন দ্য 7th ফ্লোর, অন, ফ্লোরের ক্ষেত্রে সবসময় অন হয়, কারণ ফ্লোরের ইন হবে না, ফ্লোর মানে তো মেঝে, আরে ভাই মেঝের ভেতরে কেউ থাকে নাকি, মেঝে মানে ওই যে ইয়েটা যেটার উপরে দাঁড়িয়ে থাকে, যেটার উপর ঘরটা হয়, তাহলে ওটা অন হয়, 7th ফ্লোর মানে কি 8 তালা, তাহলে এটা অন হবে, ইন নয়, কিন্তু অনেকে ইন করে। নেক্সট হচ্ছে মিনিং অফ গড, গড কথাটার মানে কি, GOAD, গড, গড শব্দটার মানে কি, এটা ইয়ে নয়, আবার বলছি এটা ইয়ে নয়, গড মানে কি, মানে আমরা হয়তো ভাবতে পারি যে এটা কি তাহলে ইয়ে আছে, এটা কি ওরশিপ মানে ঈশ্বরের সাথে কানেক্টেড কোনো ওয়ার্ড, একটা ওয়ার্ড আছে গডই, এটা পরে পরীক্ষাতে এটা শুধু ওয়াইটা যোগ হবে। এই গড কথাটার মানে কি, গড কথাটার মানে যদি আমরা বলতে চাই যে সেক্ষেত্রে কাউকে ওই যে ইর্ক বলে একটা কথা আছে না, ইর্ক, ইর্ক, হ্যাঁ এটাই ইরিটেট, গড কথাটার মানে কি হলো, মানে হচ্ছে ইরিটেট, ইরিটেট। এটা আছে গৌডি, GAUDY, GAUDY, এটা হচ্ছে সই, সই। আরেকটা আছে ইর্ক, এটাও ইরিটেট, ইরিটেট। সুদ মানে তো কাম, ট্র্যাঙ্কুয়েল, ওটা হয়। আর নেক্সট দ্য লাস্ট ওয়ান, ভেরি ইজি ওয়ান, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, এটা হচ্ছে বাই ইউর ওয়াচ, তোমার ঘড়িতে সময় কটা, বাই ইউর ওয়াচ। তাহলে দেখো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল, এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল, আমাদের যে ইয়ে ছিল সেটা কমপ্লিট হয়ে গেল, 500 কোয়েশ্চেন আমরা কমপ্লিট করলাম। তোমাদের কেমন লাগলো সেশনটা, পুরো 500টা প্রশ্ন কেমন লাগলো, আমরা কমপ্লিট করলাম। আমি আবার বলছি সাথে থাকবে, আমরা চেষ্টা করব তোমার যে কোনো পরীক্ষায় তোমার যেখানে ডিমান্ড থাকবে ঠিক সেই জায়গায় তোমার পাশে একটা সাপোর্ট হিসাবে, বন্ধু হিসাবে এই চ্যানেলটা তোমার পাশে থাকবে, ডেসক্রিপটিভ পেপারে হেল্প করবে, এবং বিভিন্ন যে কোনো এক্সাম, সেটা পুলিশ হোক, SSC, সেন্ট্রাল, স্টেট, যে কোনো পরীক্ষায় যেখানে ইংলিশ থাকে সেখানে আমি আমার বেস্টটা দিয়ে সাহায্য করব, হচ্ছে গিয়ে তোমাদের পাশে থাকার। অনেকটা দিন ধরে আমরা এই সেশনটা করলাম, আজকে 500টা দিয়ে কমপ্লিট হলো। আবার বলছি তোমাদের সাথে সম্পর্ক শেষ হয়ে গেল এরকম নয়, আমি আছি তোমার পাশে, পরীক্ষার পরে কোয়েশ্চেনগুলোর অ্যানালাইসিস নিয়ে আবার আসবো এই চ্যানেলে, তোমাদেরকে সাথে থাকতে হবে, কে কতগুলো ঠিক করলে, কতগুলো করে আসতে পারলে, এবং তারপরও আগামীকাল বা পরের দিন থেকেও কিন্তু ক্লাস চলবে, বিভিন্ন ইয়েতে PSCরও কিছু লাস্ট মিনিট টিপস আমরা নিয়ে আসবো, তোমরা সাথে থাকবে এটুকুই বলবো। অনেক দিন ধরে তোমাদের সাথে অনেকটা সময় কাটাতে পারলাম, তোমরা দেখলে ভিডিও, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, ঋণী, অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। যদি কোনো ভুল ত্রুটি কিছু আমার মুখ থেকে বেরিয়ে থাকে বা কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও, এটাই প্রত্যেকের কাছে অনুরোধ। আর যেতে যেতে এই কথাই বলবো, বারবার যেটা বলি, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। চলে যাচ্ছি না, বিদায় নিচ্ছি না, থাকবো সাথেই, পাশে রেখো, সাথে রেখো, আশীর্বাদের হাতটা মাথার উপরে রেখো। তাই আবার রবি ঠাকুরের ভাষায় বলবো, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণে। দেখা হবে আবার আবার কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে এই চ্যানেলে, কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি, ইংলিশের জায়গা থেকে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। বাকি যেটাই হোক কমেন্টে লেখো, হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো, আমি ডেফিনেটলি প্রত্যেকের সাথে কথা বলবো, কোনো চাপ নেই। নিজের ভাবো এটা একটা পরিবার, সেই পরিবারের সদস্যদের অবশ্যই স্থান আমার হৃদয়ে। তাই প্রত্যেককে বলবো সাথে থেকো, একটু শেয়ার করে দাও, কোনো বন্ধু থেকে থাকলে, সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। রেগুলার ক্লাস আসবে, বিভিন্ন এক্সামের ক্লাস আসবে, তোমাদের ডিমান্ড অনুযায়ী ক্লাস আসবে, যেটাই বুঝতে অসুবিধা হবে শুধু কমেন্টে লিখবে, তোমার অ্যাকর্ডিং টু ইউর ডিমান্ড আমরা ক্লাস বানিয়ে দেবো। তাহলে আমরা সেই জায়গাটাকে নিয়ে আসছি। বাকি আমাদের ক্লাস চলছে, পাশে থেকো,
কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি ইউটিউব চ্যানেল তোমাদের সাথে ছিল, আছে, থাকবে। আমাদের একটাই মন্ত্র, ইংরাজিতে ভয় নয় বরং ভরসা। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।